হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কী অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা তাহলে শুরু করি। আমাদের লাস্ট ক্লাসে তেমন কিছু দেখানো হয়নি, আপনাদের কাজগুলো রিভিউ করছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা সিস্টেম ইউজিবিলিটি স্টাডি সম্পর্কে জানবো। এর আগে আপনাদের কাজের আপডেটগুলো একটু জানাবেন আমাকে। টিম ওয়ান, টিম টু। ভাইয়া ভাইয়া, টিম থ্রি আমাদের ওই যে বলেছিলেন কিছু সমস্যা ছিল, এডিট করতে বলেছিলেন, ওগুলো এডিট করে তারপর ওগুলোকে আবার প্রোটোটাইপ করে ফেলেছি। ওকে, তারপর টিম টু। ভাইয়া আমাদের মোবাইল অ্যাপ গুলা কিছু করা হয়েছে আর যেগুলো ঠিক করতে বলেছেন ওগুলা ঠিক করা হয়েছে। ওকে, ইয়াসিন ভাই আপনাদের কী অবস্থা? ভাই আমাদের আপনি যেগুলো বলছিলেন ওগুলো এডিট করছি। আর আমাদের প্রোটোটাইপটা করা হয়নি, এটা দেখি আমরা ক্লাস মিটিং শেষ হলে বসে করবো হয়তো। ওকে, ছবি আগেই নিয়ে আসছেন? এটা হাই ফিডেলিটির ছবি যাবে, মানে ছবির জন্য একটা জায়গা রাখবেন আর কি। আর ফুল হ্যাঁ উইথ ওটা নিতে পারেন চাইলে। ইয়ে করে নেই। ফুল উইথ নিতে পারেন আর কি, পুরোটা জুড়ে জায়গা থাকবে। দুই সাইডে জায়গা মানে ফাঁকা রাখার দরকার নেই। এইটুক যে আমরা মার্জিন নিই না, এই মার্জিনটা হচ্ছে আপনার টেক্সটের জন্য। টেক্সটগুলো এটার ভিতরে থাকে। শেপটা চাইলে এই দুই পাশে সাদা না রেখে আমরা বর্ধিত করতে পারি, ছবিটাও পুরোটা এই পর্যন্ত আনতে পারেন চাইলে, এরকম। ভাই, তখন কি জায়গা থাকবে ওদিকে? আমি তো ভয় ছিলাম যে আমাদের না মানে না, স্ক্রিনের বাইরে চলে যাবে। কোনো অসুবিধা নেই। না, স্ক্রিনের বাইরে বলতে কন্টেন্টের যে বিষয়টা, এটা হচ্ছে আপনার টেক্সটগুলোর ক্ষেত্রে আমরা ভিতরে রাখতে পারবো আর কি। বাকি জিনিসগুলো বাইরে গেলে সমস্যা নেই, টেক্সট মানে এই মেইন মেইন কন্টেন্টগুলো। তাহলে তো আর ভালো হয়। সো এইখানটাতে এই জিনিসটা আমরা এরকম রাখতে পারবো। আর এখানে কি নিয়েছেন? এই তো, এই তো ঠিক আছে। এটা চাইলে আপনি এখান থেকে শুরু করতে পারেন। অ্যান্ড যদি জায়গা লাগে নেন, এখানে স্পেস খুবই কম হয়ে গেছে দুটার মাঝখানে, নাই বললেই চলে, -139। এখানে স্পেস বাড়বে। একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন কতটুকু স্পেস থাকে, আইডিয়া নেন। এটা এই পর্যন্ত রাখতে পারেন চাইলে। আর ছবিটা চাইলে এখান থেকে শুরু হতে পারে, অথবা আপনি এখান থেকে শুরু করতে পারেন ইচ্ছা। ছটা করে নিলেই ভালো হয়। 1 2 3 4 5 6 এই পর্যন্ত আসতে পারে চাইলে। এগুলাকে নিয়ে আপনি এই পর্যন্ত রাখতে পারেন। আর ছবিটা একটা গ্যাপ দিয়ে এরকম হতে পারে। অথবা একটু ছোট যদি করতে চান বা বাড়াতে যদি চান, এটাকে এই পর্যন্ত আনতে পারেন, একটু বেশি গ্যাপ থাকলো আর কি। দেখেন এরকম রাখা যায়। স্যাম্পল নিয়ে আসেন সে কোনটার মতো বা কী ধরনের হবে এরকম, প্রত্যেকটা পেজের একটা রেফারেন্স পেজ রেখে তারপর। আচ্ছা, রেফারেন্স পেজ আছে নিচে। এটা কোন ফন্ট? স্ট্রেচিং হয়ে গেছে নাকি? এই আইকনটা ভালো হয় নাই, এটা কি বানাইছিলেন নাকি? না, সমান না তো। আহ, এটা আসলে কোন পেজটা ভাই? আমার নাম না, এটা আমাদের একজন। তো সমান থাকতে হবে জিনিসটা। আর এসব আইকন পাওয়া যায়, আপনি চাইলে আইকন ইউজ করতে পারেন। আর যদি এটা করেন তাহলে কর্নারটা রাউন্ড করতে পারলে ভালো হয়।
এটা কি ছবি নিয়ে আসছে নাকি? ছবি পরে আসবে। ভাই ভাই ওইটা করার সুবিধার কারণে অ্যাড করছিলাম যে ওকে, বোঝা যায়। আমার মনে হয় আপনাদের একটা ভালো রেফারেন্স দরকার, এগুলো স্ক্রিনগুলো করতে একটু বেগ পেতে হচ্ছে আপনাদের। আমি দেখি কোনো ভালো রেফারেন্স পাই কিনা। চারটা রেফারেন্স আছে, দেখি কি অবস্থা এগুলোর। আপনারা হয়তো রকমারিটাকে রেফারেন্স হিসেবে নিয়েছিলেন, বাট রকমারি পুরানা ডিজাইন অনেক, ওটা দিয়ে আসলে ভালো কিছু না। ভাইয়া রকমারি না, ওই যে বিএনবি ওইটার থেকে। বিএনবি কোনটা? এটা কি কোনো বাইরে? বার্নস অ্যান্ড নোবেল। হ্যাঁ ও, হ্যাঁ, বাইরের একটা। ওকে। এটা না ভাই, ওটা হলো বার্নস এন্ড নোবেল আমাদের। কিভাবে লেখা ওরা এটা, ওদের ইয়েটা নামটা? এই যে এটা এটা। হুম। হ্যাঁ এইটা। দেখি কি অবস্থা। ও আচ্ছা, ওদের ডিজাইনটা এরকম না? হুম। একটু ওল্ড আর কি, মডার্ন ডিজাইনগুলো এরকম না, একটু সুন্দর হয়। সব কেমন বক্সি বক্সি। আমরা একদম এটা না, এটা থেকে বুঝতে পারছি প্যাটার্নটা আর কি অনেকটা। হুম, বাট আমরা একটু ভালো রেফারেন্স ফলো করি, ঠিক আছে, কন্টেন্টগুলো সুন্দর এটার, বাট রেফারেন্স যদি বলি দেখার মতো সুন্দর ডিজাইন, সেটা মোবাইল অ্যাপ, এটা বাদ। ওইভাবে কি আছে জানি না। মিনিমাল এবং সুন্দর হইতে হবে। আর এরকম বক্সি টাইপের ডিজাইনগুলো, মানে কর্নারগুলো শার্প একদম, এটা করা যায়, বাট রাউন্ড এখন আর কি ট্রেন্ড। রাউন্ড একটু হালকা রাউন্ড থাকবে, চোখে একটু শান্তি লাগে দেখে। কর্নারগুলো কেমন জানি ফ্ল্যাট, সি ভিজুয়াল ডিজাইনে কর্নারটা এখন চলে না। রাখতে পারবেন, বাট এখনকার ট্রেন্ডি ডিজাইনগুলো ম্যাক্সিমাম একটু কর্নারটা রাউন্ড করে রাখে। সুন্দর এগুলো, সিম্পল সুন্দর, মানে স্টাইলটা একটু, মানে বুঝতে পারছেন কি এটার মানে প্যাটার্ন, জি। একটা শেপ নিলে কেমন হবে শেপটা। এরপরে আপনারা তো এরকম একটা পেজ করছেন, এই যে এই পেজটার মতো, তাই না? দেখেন তো এই পেজটা হুম। এবং আপনাদের পেজটা, এটা সবগুলো মানে দেখতে ভাল লাগে বা মডার্ন মনে হয় আর কি। মডার্ন লুক, ঠিক আছে, এই জন্য। আচ্ছা, আমি তাহলে এই রেফারেন্সটা, আরও কিছু রেফারেন্স আছে এই যেগুলো, এই রেফারেন্সগুলোর মতো করে কিছু একটা আপনারা ট্রাই করতে পারেন, যদিও খুব কালারফুল ফ্ল্যাশি করে ফেলছে, বাট স্টিল এই জিনিসগুলো দেখেন। স্পেসিংটা খেয়াল করুন বিশেষ করে, এবং টাইপোগ্রাফির ইউসেজটা। স্পেসিং দেখছেন প্রত্যেকটা জিনিস থেকে, কন্টেন্টের যে স্পেসিং সুন্দর লাগে দেখতে, খুব বেশি একদম হ্যাঁ, লাগোয়া অবস্থায় না, আবার একদম এক পাশেও না, সুন্দর, রাইট? জি, তাহলে সো আমরা যেটা- আমরা যা করব এখান থেকে এটার স্পেসিং, টাইপোগ্রাফির ব্যবহার, উপর নিচে গ্যাপ, ইচ অ্যান্ড এভরিথিং মাথায় রেখে কাজ করব। আমি কয়েকটা রেফারেন্স দিলে এগুলো আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা আপনাদের মেসেঞ্জার গ্রুপে রেখে দেন, এবং ওই অনুযায়ী আর কি। এখন ঠিক আছে মিড ফিডলিটি করছেন, বাট হালকা একটু প্যাটার্নটা ঠিক রাখবেন, এবং হাই ফিডলিটি যাতে টপ ক্লাস হয়, অ্যাটলিস্ট এরকম সুন্দর লাগে দেখতে আর কি। জি দেখেন ভাই, তাহলে আমরা এরাও অনেকটা ফ্ল্যাট করছে, কিন্তু কর্নারগুলো হালকা রাউন্ড করা, সি? ঠিক আছে, এগুলো এই তিনটা রেফারেন্স তাহলে আমি আপনাদের গ্রুপে দিচ্ছি, আপনারা চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা এটা খেয়াল করেন, এটা রেখে দেন আপনাদের ইয়েতে, মেসেঞ্জার গ্রুপে। এখান থেকে কপি করা যায়? আমি যদি ক্লাসরুম বলতেছি কি নাম এটার, গুগল মিটে দিই, এখান থেকে কপি করে নিতে পারবেন মেসেজটা? হ্যাঁ হ্যাঁ পারবো, দিয়ে দেন। তিনটা তেলে একসাথে দিচ্ছি। এই দুইটা হলো, লাস্টলি দিস ওয়ান।
নেন, এগুলো একটু ফলো করেন কেমন, জি তাহলে ভাইয়া। ডিজাইনটা আরও বেটার হবে। ওকে, ঠিক আছে। কোনো কনফিউশন আছে আপনাদের কোথাও? না ভাই, আমাদের হচ্ছে আমাদের ওই যে ভাইয়া একটু ব্যস্ত ছিল, এখন ফ্রি হুম, হবে ওই যে আমি হাসান আপনাদের ভাই। একটু কাজ কমায় দিই, দাঁড়ান। এটা হচ্ছে আপনারা সবগুলো স্ক্রিন মিডিয়াম ফিডলিটি করলে ভালো হতো আপনাদের জন্য, মানে সহজেই সব কিছু হয়ে যেত, হাই ফিডলিটিতে প্যারা খেতে হতো না। কিন্তু অ্যাটলিস্ট প্রেজেন্টেশন করার জন্য কিছু মিডিয়াম ফিডলিটি স্ক্রিন মাস্ট হ্যাভিং, লাইক হোম স্ক্রিন, আর পরে আরও কিছু স্ক্রিন, এগুলো আপনারা দেখেন অ্যাটলিস্ট 5টা স্ক্রিন করেন ঠিকঠাক মতো, 5 থেকে 6টা ভালো মতো। এগুলো তো দুধ ভাত স্ক্রিন, এগুলো বাদে মানে একদম লম্বা লম্বা স্ক্রিন 4-5টা করলেই হবে। হ্যাঁ, আর আর কি যেন, এটা পরে আপনারা স্যাম্পলে দেখালেন, দেন আমরা টেস্টিং করে এটাকে একটু প্রোটোটাইপ করে টেস্টিং করাবেন, তারপরে ওটাকে পরে হাই ফিডলিটিতে কনভার্ট করে ফেলবো। আর হাই ফিডলিটি করার সময় হয়তো 2-1টা স্ক্রিন বেশি করা লাগতে পারে, আই হোপ আপনারা করতে পারবেন। যতটুকু করবেন যাতে ভালো হয়, যেমনটা রেফারেন্সে দেখলেন, এটা যাতে মানে ক্লিন হয় ডিজাইনটা, এইটুকু মাথায় রাখেন। অনেক কিছু করার দরকার নেই, অল্প একটু করলেও যাতে ভালো মতো হয়। আপনারা চাইলে 20-25টা বা 10-15টা পেজ করতে পারতেন, কিন্তু যেটুকু দেখতেছি যে কাজের গতি একটু কম, সেক্ষেত্রে এতগুলো করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো অ্যাটলিস্ট 5-6টা করেন, বাট ভালো মতো। হ্যাঁ, জি ভাইয়া। ওকে। ওয়েল, টিম 2 এর কী অবস্থা? ইয়া ভাই কই, মাঝার ভাই আপনাদের না ছিল উনি, ক্লাসে জয়েন করছে না কয়েকদিন ধরে। ভাইয়া মাঝে তো একটু ব্যস্ত আছে। কাজের আপডেটটা বলেন তো, কী অবস্থা? আপনি আমাদের মোবাইল অ্যাপ দিয়েছিলেন ওইগুলো আমাদের করা হয়েছে কিছু। ওয়েব ইউআই ডান? না মানে মোবাইল অ্যাপ গুলো শুধু করা হয়েছে। লাস্ট ক্লাসে না আমি ওয়েব ইউআইটা দেখলাম, মোটামুটি ভালো করা হয়েছে। ফারজানা হ্যাঁ, আপু? ওগুলো হুম, বলেন। জি ভাইয়া, আমাদের ওয়েবসাইট ইউআইটা কমপ্লিট, ফুললি কমপ্লিট। রাইট, সো এটা তো অবশ্যই কমপ্লিট। ওয়েব ইউআইটা ডান হয়ে গেলে মোবাইল অ্যাপটা জাস্ট করার কথা ছিল আর কি। মোবাইল অ্যাপ তো করা হয়েছে মানে আগে এই ক্লাসে সেটা ওকে বলেছি। ওকে ওকে, রিভিউতে তো আগে করা হয়েছিল। এগুলো কি আপনারা এক্সট্রা করে নিয়ে আসছেন? দরকার নেই, যদি স্ট্রেচিং হয়ে গেছে একটু, বাট স্টিল সুন্দর না, এটা দরকার নেই। এগুলো একটু ডিলিট করে দিন, এভাবে ড্র্যাগ করে ধরে সিলেক্ট করে, এগুলো আমাদের দরকার হয় না এখন আর। ডান। সো এই জিনিসগুলো ভালো লাগে না। ওকে, এটা হচ্ছে প্রিলোডার, দেন অনবোর্ডিং স্ক্রিন কিছু, নট ব্যাড, সুন্দর। ওকে, আইকনসগুলো কই থেকে নিয়েছেন? ভাইয়া এটা আমি জাস্ট বসাইছি, এখনো কমপ্লিট করি নাই। ওকে, একটু সিমিলার হলে ভালো হয়, ফিল হলে সবগুলোই যাতে ফিল হয়, এটা আবার স্ট্রোকের মতো লাগতেছে, জি এটারও ভাইয়া, ফিল এগুলো পাবেন। আমি বসাইছি, কমপ্লিট করি না এখনো। আচ্ছা, কনসিস্টেন্সি যাতে থাকে। হ্যাঁ, আর টুইটারের লগো চেঞ্জ হয়েছে, টুইটার এটা আসবে না, এটা বাদ, এক্স হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আইকন নিতে পাই না, তো এই কারণে আমি আর পরে অন্যটা দিই নাই। ওকে, এটা ব্ল্যাক লগো অফ টুইটার লিখে সার্চ করলে বা পিএনজি লগো অফ এক্স লিখে সার্চ করলে আপনি হয়তো পাবেন গুগলেই। এটা তো সিটিএ রাইট, সার্চে ক্লিক করলে, হুম, এখানে ক্লিক করলে তো কাজ হবে রাইট? জি ভাইয়া। আচ্ছা, ওয়েবসাইটেও কি এরকম ছিল সিটিএটা, কল টু অ্যাকশনটা? না না, সেটা এমন ছিল না। সার্চ সার্চ, এই কই জানি সার্চ,
সার্চের জন্য করছেন এরকম আলাদা? এই তো, এই তো সার্চ নাও, এটা না কল টু অ্যাকশনটা, সার্চ নাও। জি জি এটা। সো এরকম, এটা সুন্দর লাগতেছে, আপনি চাইলে এরকম একটা সার্চ নিতে পারেন। এটা একটু কনফিউজিং লাগে, ইনোভেটিভ, বাট আমরা অনেক সময় একটু কনফিউজড লাগে দেখে। সার্চ বাটনটা এখানে যদি সুন্দর করে নিচে থাকে ফাইন, থাকতে পারে, এটাও ভালো, সুন্দর হয়েছে জিনিসটা, কিন্তু ইনটিউটিভ একটা ব্যাপার আছে আর কি। ইনটিউটিভনেস বজায় রাখার জন্য আমরা ওই সিমিলার রাখতে পারি। আর যদি মনে হয় না এটা মানুষ বুঝবে তাহলে ফাইন, আপনি একটা কাজ করতে পারেন, এটা আমরা আজকের ক্লাসের পর টেস্টিং করলে বুঝতে পারবো যে মানুষ আসলে ইউজ করতে পারে কিনা। যদি বুঝে তাহলে ফাইন, আর যদি না বুঝে তাহলে আমাদের এটা চেঞ্জ করাটাই ভালো হবে। ওকে ভাইয়া। এটা কি ব্যাক আইকন? এটা কি? ব্যাক আইকনটা এটা উল্টো হয়ে গেছে মনে হয়। একে উল্টা হয়েছে, দ্বিতীয়ত ব্যাক আইকন তো আহ, আচ্ছা এটা খুবই ছোট না, দেখাই যাবে না হয়তো। এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিলে হালকা করে, ইয়া, ওই যে সার্কেলের মতো করে দেয় না, হ্যাঁ, অথবা স্কোয়ার দিলেও একটা স্কোয়ার দিলেও রাউন্ড করে কর্নারটা একটু সুন্দর করে দিবেন মাঝখানে, ব্যাকটা তখন ভালো লাগবে দেখতে। চেঞ্জ আর করতে এটা পারি। উল্টা হয়ে গেছে, এটা সোয়াপ করে দিবেন, এটা এটা লেস দেন হবে আর কি। কই কই, এই তো এটা হবে। আর এইটা না, এগুলো দিবেন না, ব্যাক বাটনের জন্য অ্যারো দিয়ে বানায় ফেলেন একটা, এই যে অ্যারো টুল আছে না, অ্যারো দিয়ে হচ্ছে আমরা বানায় নিতে পারবো। সি, সুন্দর। এইটা দিব। হ্যাঁ, অ্যান্ড এটার কর্নারটা রাউন্ড হবে, একটু ছোট হবে, দ্যাটস ইট। এটার পরে আমরা চাইলে আউটলাইন করে নিতে পারি। কত আসে? 24x24 হলে বেস্ট হবে। 16 আছে এবং হাইট তো নাই, এটার আমরা আউটলাইন করে ফেলি। ওকে, হইলো। আর এটার ব্ল্যাক কোনটা? গ্রে কালার, যদিও গ্রে মিড স্ল্যাশ গ্রে 2, I guess this one, yeah. আর এটার পিছনে একটা সার্কেল দিব আমরা, অথবা ইলিপস। আপনারা ইলিপস কোথাও ইউজ করছেন না? সার্কেল বা একটু বক্সি শেপের মধ্যে হয়তো রাখছেন, তাই না? জি, স্কোয়ার টাইপ হলে একটু মিলে যাবে। হ্যাঁ, তাহলে আমরা একটু স্কোয়ারের শেপ নিচ্ছি 30 আশেপাশে, 30, অ্যান্ড এটা হচ্ছে 5 আই গেস, এরকম রাউন্ড হলে 4 পিক্সেল ভাই, আমরা 4 4। পিক্সেল রাখছি। ওকে ওকে, নাইস, ডান। কি মুভ করতেছে? আর এইটা তাইলে আমরা দুইভাবে দিতে পারি, এই কালারটা না, হোয়াইট দিব এবং ইফেক্ট দিতে পারি। ইফেক্ট কি সেভ করা আছে এখনো? না ভাই, সেটা করা হয়নি। তাহলে আমরা একটা ইফেক্ট নিই, সমস্যা নেই। দুইটা 0 রাখতে পারেন চাইলে। ব্লাডটাকে একটু বাড়ায় দিব, অপোজিট 10% আশেপাশে। লুক এরকম থাকতে পারে একটা, এটা হতে পারে, অথবা আপনারা চাইলে কালারও দিতে পারেন। আপাতত এটা রাখলাম। হ্যাঁ, পিছনেটাকে হোয়াইট, ফুল হোয়াইট, হ্যাঁ ফুল হোয়াইট, ঠিক আছে। ওকে, আপাতত এটা রাখলাম। আপনারা চাইলে অন্য কোথাও ব্যাক ইউজ করলে এটা ইউজ করেন, পরে আমরা লাগলে চেঞ্জ করব। চলবে গেস, বেশি ছোট লাগে, একটু প্লে করে দেখি তো। অনেক ছোট লাগে। এটাকে 40 আশেপাশে রাখতে হবে।
40. ডান, ব্যাক তেলে আমরা এরকম ইউজ করতে পারি। আর এইটাকে চাইলে গ্রের একটু লাইট ভার্সন হলে হয়তো। আচ্ছা ঠিক আছে, এটা থাকলো। আর এটাকে তাহলে আমরা হোয়াইট করি। মড লাগবে ব্যাক বাটন, কারণ হোয়াইট হয় না। ওটাই ভালো লাগতেছিল, শ্যাডোটাই থাকুক। আচ্ছা, এটা কেমন দেয়া? 4। ওকে, ব্লার বাড়াইতে হবে, ব্লার 25 করব, আর এটাকে 10%। তো 5% সাটল করতে পারি চাইলে, একদম হালকা করে। আর এই জিনিসটা ডিএসটাকে ডিএস2 হিসেবে অ্যাড করা যাক, এটা গ্রুপ করা না। দুইটা ড্রপ শ্যাডো সেট করে দিয়েছি আপনাদের, তাহলে এগুলোকে ইউজ করতে পারেন। নট ব্যাড। এখানে আবার ভিন্ন যে ন্যাপবার দুই জায়গায় দুই রকম কেন? ভাই আমি আমার হোম পেজ একটা ভ্যারিয়েন্ট করছিলাম, আর সম্ভবত আখি আপু অথবা তোহা ভাই আরেকটা ভ্যারিয়েন্ট করছিল আর কি। ওকে, ন্যাপবার একরকম হবে, যে এখানে একটা আসছে তো এটা, আর এই যে আর একটা দুই রকম। ভাইয়া এটা আমি করছি, এটা এটা আমি। ঠিক আছে, আপনারা যে কোনো একটাকে ফিক্স করেন। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া করে ফেলবো, একটাই হবে। ওকে, ওই যে আমাদের মাছের ভাই নাই তো, এই হুম, জন্য আচ্ছা কোনো চাপ কিছু নেই। ইয়ে করতেছি না, উনি আসুক। ও, আমরা আলাদা আলাদা করছি তো এই জন্য আর কি আলাদা আলাদা রকম হয়েছে। গট ইট। আচ্ছা এইটা ওকে, ওকে এটার পিছনে তাহলে এটা এটা হচ্ছে ইয়েটা না, ওই যে পপ আপ হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ পপ আপ, কিন্তু হচ্ছে হুম, এটা সব স্ক্রিনে তো থাকবে, থ্রি ডট বা প্রোফাইলটা যেখানে থাকবে, লাইক এই যে হ্যাঁ এখানে হ্যাঁ, প্রোফাইল, এই যে প্রোফাইলে এটা, ক্লিক হ্যাঁ। করলে এটা আসবে। গট জি ইট। আচ্ছা, এটা প্রোটোটাইপ করতে হবে, এটা পারবেন করতে? প্রোটোটাইপ জি ভাই, চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ। চেষ্টা করেন, না পারলে আমি আসি করে দিব, সমস্যা নেই। এখনো এটা তো কম, হুম আমার মনে হয় আরো কয়েকটা স্ক্রিন আসবে, হুম এখনো কমপ্লিট করতে পারি নাই। মাঝের ভাইও ছিল না, আমরা একটু একটু ব্যস্ত ছিলাম এই জন্য। নো প্রবলেম। ঠিক আছে, করেন তাহলে, ভালো হয়েছে এবং হচ্ছে ভালো হচ্ছে। আর মোবাইল স্ক্রিনে কয়টা করবেন? আর মোবাইল অ্যাপের স্ক্রিন করতে গেলে ভাইয়া মিনিমাম 30টা প্লাস হয়ে যায়। এখন আমার একটা কোশ্চেন ছিল এটার উপর, বলেন। এই সেটা হচ্ছে আমি কয়েকটা অ্যাপস ডাউনলোড করছি, হ্যাঁ। তারপরে হুম একটা অ্যাপস এর মধ্যে দেখলাম কি, আপনি তো আমাদেরকে বললেন যে আমাদের ট্রাভেলের জন্য ওয়েবসাইটটাই মেইন ফোকাস হুম করা উচিত। তো এখন আমার মনে হয়েছে যেহেতু আমাদের এটা অ্যাপস একটা জাস্ট এমনি থাকা উচিত, হুম সেই হিসেবে আমাদের মনে হয় যে সকল রিডাইরেক্ট, যেমন আমাদের হোম পেজটা শো হলো কিন্তু আমরা অন্য সব কাজ কারবার কিন্তু ওয়েবসাইট থেকে করতে পারি। এখন এই জন্য তো তাহলে বেশি স্ক্রিন হবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ এই ভাই, জন্য, আপনারা তো বলছিলেন যে কয়েকটা স্ক্রিন করার জন্য। হ্যাঁ হ্যাঁ সেটাই আমরা এখন ভাইয়া এখানে কিছু জিনিস হচ্ছে যদি আমরা এইটা ফলো করি, মানে হুম যদি আমরা ওয়েবসাইট থেকে করতে চাই তাহলে হচ্ছে যেমন এখানে ভিউ অল যদি আমরা ক্লিক করি, হুম সেটা ওয়েবসাইটে গিয়ে রিডাইরেক্ট করবে। আর যদি আমরা অ্যাপসে করতে চাই তাহলে এটার জন্য আলাদা আলাদা অনেক স্ক্রিন করতে হবে। এখন কোনটা ফলো করব? না, আমরা কিন্তু এটা কমপ্লিট কোনো মানে কমপ্লিট বলতে বোঝাচ্ছি যে এটা আমরা লাইভ কোনো সার্ভার করব না, সেটা আমাদের কোনো বিজনেস এখন স্টার্ট করব না আমরা, যে আমাদের সবগুলো স্ক্রিন প্রয়োজন হবে। করতে গেলে কিন্তু বহুত স্ক্রিন করতে হয়, যদি আপনি এটাকে একদম ডেভেলপ করেন বা রিয়েল টাইম একটা প্রোডাক্টের এটাকে রূপ দেন, তখন অনেক পেজ করতে হবে। কিন্তু আপাতত আমরা যতটুকু না করলেই না, প্রজেক্টের
পারপাসে আমরা যতটুকু না করলেই না ওটুকু করতেছি আর কি, এবং মেইন স্ক্রিনগুলো আমরা সাজাচ্ছি। এবং কোথায় ক্লিক করলে, আরও অনেক জায়গায় ক্লিক করলে হয়তো অনেক রকমের অপশনস ফিচার্স এগুলো অ্যাভেলেবেল হওয়া উচিত, কিন্তু সবগুলো আমরা আনবো না। যেগুলো একদম আমাদের মেইন ফিচার বা ভ্যালু প্রপোজিশনে আমাদের যা যা ছিল ওই স্ক্রিনগুলোকে প্রায়োরিটি দিব। হ্যাঁ ভাইয়া, সেই হিসেবে আমি বলতেছি, যেমন আমার যদি ওয়েবসাইটকে আমরা মেইন ফোকাস ধরি, তাহলে কিন্তু মোবাইল অ্যাপস এর মধ্যে আমার বুকিংটা না রাখি, তাহলে সেটা অ্যাপসে গিয়ে বুকিংটা করি, এরকম রাখবো, তাহলে তার স্ক্রিনটা হচ্ছে না সেটাই বুঝতে বুকিং। পারছি। আমরা যে ওই যে সাইট ম্যাপ করলাম না, সাইট ম্যাপের মধ্যে তো হ্যাঁ মোবাইল অ্যাপে একটু কমায় দিয়েছিলাম আমি। তো এখানটা তো আপনাদের মোবাইল অ্যাপে খুব বেশি স্ক্রিন দরকার নাই, আপনারা যে কয়টা করছেন আরও যদি করার প্রয়োজন পড়ে। কত আপনি কয়টা করছেন টোটাল এখন এখানে আই আমি গেস? তো শুনি নাই, টোটালটা চেক করি নাই। সব মিলিয়ে 20টার কাছাকাছি আর কি, 15টা 20টার মতো করেন সব মিলিয়ে, এখানে মনে হয় 15টার মতো আছে। এগুলো দুধ স্ক্রিন, এগুলো বাদ দিচ্ছি। এগুলো বাদে হোম পেজ থেকে যদি ধরি তাহলে 12টার মতো আছে হয়তো, বা 10টার মতো। সো আই গেস আর কয়েকটা করলেই হবে, তাই না? 11টা হ্যাঁ 12টা, হ্যাঁ। সো এরকম আপনি আর কয়েকটা করেন, 15টার মধ্যে বা 20টার মধ্যে ম্যাক্সিমাম এটাকে রান করে ফেলেন, এর বেশি লাগবে না। কেমন? আচ্ছা ভাইয়া, ঠিক আছে তাহলে। আচ্ছা, আর কোনো ইস্যুস বা প্রশ্ন থাকলে বলতে পারেন। আর এটা ডান হয়ে গেলে আমরা নেক্সট কাজটাতে চলে যাব। নেক্সট আজকে যেটা দেখাবো ওই কাজটা করবেন আর কি। থ্যাংক আচ্ছা ইউ। ভাই, আরেকটা হ্যাঁ কোশ্চেন বলেন। ছিল, আমাদেরকে কি ওই যে আলাদা আলাদা রেসপন্সিভের জন্য ডিজাইন যে করা হয় ওইটা কি দেখানো হবে? মোবাইল অ্যাপের জন্য একরকম, তারপর ট্যাবের জন্য মোবাইল এটা। ডিভাইসের জন্য, হুম ট্যাবলেটের জন্য, তারপর হুম ল্যাপটপের জন্য। আমরা মোবাইলের জন্য যেরকম করছি না, এরকম সিমিলার ওয়েতে আমরা সেম স্ক্রিন সাইজে জাস্ট ডিজাইনটাকে অ্যাডজাস্ট করে অন্যান্যগুলো করতে পারবো। সো আমরা ওয়েবের যে বিষয়টা এটা যদি জানি আর মোবাইলেরটা জানলে ইন বিটুইন যেগুলো আছে সেগুলো তেমন একটা প্রয়োজন হয় না। সাধারণত মোবাইল ভিউ আর ওয়েব ভিউটাই দরকার হয়। সো যেহেতু আমরা মোবাইল অ্যাপস, হ্যাঁ বলেন। অনেক ক্লায়েন্ট দেখি আপনার সবগুলাই করায়, মানে ল্যাপটপের হ্যাঁ, জন্য ওর লাগবে, আইপ্যাডের জন্য লাগবে। এখন না আমার না কথা হচ্ছে, না, এরকম রেসপন্সিভ যারা করে এটা হচ্ছে রেসপন্সিভ ওয়েব ডেভেলপার যারা, তাদের জন্য এটা দরকার হয়। ইউআই ডিজাইনারদেরকে কেউ এত রেসপন্সিভ করতে যায় না, হ্যাঁ। যে আমি রিসেন্ট একটা করতেছি এরকম, এখন হুম আমি বুঝতেছি না মেজারমেন্টটা, তো আমি বুঝতেছি না ওর ল্যাপটপের জন্য কি নিব, ডেস্কটপের জন্য তো আমার জানা আছে হুম মেজারমেন্টটা, কি কোনো এখানে ভ্যারিয়েন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, এটা ডেস্কটপের জন্য প্রথম স্লাইড আর ইয়াটার হ্যাঁ জন্য সেকেন্ড স্লাইডটা নেবেন। আর যদি ফোনের জন্য বলে তাহলে এই যে ফোনের প্রথমটা নিলেই হবে, ট্যাবলেটের জন্য এটা, হ্যাঁ এরকম। আর ডেস্কটপের জন্য এখানে আরও কিছু ভেরিয়েশন আছে, যেমন এইটা নিতে পারেন ডেস্কটপের জন্য নর্মাল ভিউটা, এই যে এখানে ল্যাপটপের। আর যদিও এরা ম্যাকবুকই বেশিরভাগ ইউজ করে, সো ম্যাকবুক প্রোটা হচ্ছে আপনি একদম সর্বোচ্চ সাইজ হিসেবে ব্যবহার করতে পারেন। আর এইখানে যেটা আছে এটা মিডিয়াম সাইজ, এবং একদম ছোটোটা হচ্ছে এয়ার, এই জিনিসটা ইউজ করতে পারেন আর কি ডেস্কটপের জন্য। আর আর এমনি হুম সবগুলো সমান? হুম আর আচ্ছা এমনিতে নর্মালি ওইগুলো হলেই হবে। আর উনি তো মূলত ইউআই ডিজাইন সব কিছু মূলত এটা নেওয়া যায়, চাইলে করতে পারেন, কিন্তু কোডিং যখন করা হয় তখন প্রত্যেকটার ভিউ কেমন হবে না হবে এটা কোডাররা একটু কাস্টমাইজ করতে পারে। মূলত এটাতে খুব বেশি মানে ঝামেলা হয় না। সে পপুলার প্যাকেজেসে এখানে হচ্ছে তিনটা এরকম নিচে নিচে আসছে। ওয়েবের ক্ষেত্রে কি হবে, এটা অবভিয়াস না যে পাশাপাশি আসবে। হ্যাঁ সো এরকম কিছু মাইনর জিনিস যেগুলো কিনা আমরা ইনটুইটিভলি বিবেচনা করতে পারি যে এই জিনিসটা এমনিতেই এরকম হওয়া উচিত। তো যদি ক্লায়েন্ট হ্যাঁ সেটা ভাই, কনসিডার ওটা করে আমি তাহলে জানি, আমি নিজেও ওয়েব ডেভেলপার, আমি জানি, কিন্তু এখন আমার ক্লায়েন্টের কথা হচ্ছে ওনার হুম মানে সব করতে হবে, সব ভিউটা উনি বুঝতে পারছি। দেখতে চায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের একটু প্যারা নিতে হবে আর কি, সব কিছু হ্যাঁ আপনি একটু ডিজাইন করে দেন কষ্ট করে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। তবে এটার মধ্যে একটা সুবিধা হচ্ছে যদি আপনি কম্পোনেন্ট করে নিতে পারেন খুব ইজিলি আর কি, সবগুলো অ্যাডজাস্ট করা যায় সহজে, কম্পোনেন্ট অনেকভাবে হেল্প করে। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। ওকে। ভাইয়া ভাইয়া, এই যে বলেন। আমরা যে ওয়েবসাইটটা দেখে করছি ওইটার সাথে তো এই লিংক গুলার খুব একটা মিল করতে পারতেছি না ভাই। কোন লিঙ্ক? এই যে আপনি যে লিংক গুলা দিছেন হুম ওইটার। ও আচ্ছা, মিল বলতে আপনি কি মানে কোনো পেজ মিলে কিনা বা এরকম চাচ্ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ফিচার পেজ। বা পেজেস তো মিলবে না। আমি বলতেছিলাম স্পেসিং, আচ্ছা টাইপোগ্রাফি, স্টাইল এন্ড আচ্ছা, এভরিথিং এগুলো ফলো করার জন্য আর কি। কিন্তু ভাইয়া ওই যে হুম, আগে যখন আমরা একটা কাছে নিয়ে তারপর করতাম না হ্যাঁ পাশাপাশি হ্যাঁ, রেখা ওই মাপ অনুসারে, এইভাবে কেমনে? তো আনা যাইতেছে না তো, মানে জুম করলে তো ছোট, মানে ক্লিয়ার না ওই যে উপরের যে পেজ গুলা। আচ্ছা ওয়েট দেখি একটু। লিংকে যান, এই লিংকের যে মানে কাছাকাছি রেখে যদি কাজ করতে পারি ওটা সুবিধা হতো না?
আচ্ছা এই যে হ্যাঁ বুঝতে এই পারছি। পেজগুলো আমি কাছে নিব কিভাবে এটারে তো ও আচ্ছা, দুই পাশে তো স্পেসিং সমান না, তাই তো এটা বলতেছেন, রাইট? না 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 এই যে তাহলে উপরের একটা পেজ যদি আমি কাজ করার সময় পাশাপাশি নিয়ে করি তাহলে আমার স্পেসটা করে করতে সুবিধা হয়, যে আগে করছিলাম ওই যে অন্যান্য প্রথমের শুরুর দিকে। আচ্ছা, এটা নিতে পারতেছেন না ওখানে ফিগমাতে? কিভাবে নিব এই এই আচ্ছা, এটা নেওয়ার ক্ষেত্রে স্ক্রিনশট করে নিব নিচে হ্যাঁ, এখানে যেটা আছে, আপনি যেই পেজ ওপেন করতে চান ওটাতে ক্লিক করবেন, সে প্রথমটা ক্লিক করলেন, এই যে প্রথমটা আসছে, হ্যাঁ হ্যাঁ। আবার হ্যাঁ যদি এইটা চান তাহলে এটাতে ক্লিক করলে এটার প্রিভিউ দেখাবে। এভাবে করে প্রত্যেকটা পেজ আপনি ক্লিক করে করে নিচে প্রিভিউ দেখতে পাবেন। সে আমি এটা এখন প্রিভিউ দেখতেছি, এই পেজটা আমি ডিজাইন করব, তো এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজেস করবেন। এখানে রাইট ক্লিক আচ্ছা করলে সেভ ইমেজেস, দেন এটার জেপিজি ফাইলটা আপনি সেভ করবেন। সেভ হলো, দেন ফিগমাতে এসে ওটাকে কন্ট্রোল শিফট কে প্রেস করলে আপনাকে বলবে নেওয়ার জন্য, দেন আপনি ওটাকে প্লেস করতে পারবেন। সো এখানে ক্লিক করলেন, দেন এখানে ক্লিক করলে চলে আসবে এরকম। আর যদি সমান সাইজে রাখতে চান তাহলে এই যে এখানে লিঙ্ক অবস্থা, এটাকে সাইজটা 1920 করে দেন, 1920 1920 করে দিলে এটা সমান সাইজে চলে আসবে। তখন সমান সাইজ হুম। তখন এটা আপনি পাশে রেখে একটু ফলো করতে পারবেন যে প্যাটার্নটা কেমন। সে আপনার এখানে বইয়ের জন্য দিতে হবে, দেন সমস্যা নেই। এখানে কিভাবে দিয়েছে একটু খেয়াল করেন, এবং কি কি বিষয় রাখতেছে একটু দেখেন, স্পেসিংটা কতটুকু দিচ্ছে বা কেমন রাখে, স্ট্যান্ডার্ড হ্যাঁ কেমন ভাই হয় আগের বার এই এরকম ব্যাপারটা। পাশাপাশি রাখাতে স্পেসিংটা সুবিধা হয়েছিল হুম, করাতে। সো এইভাবে আর কি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। নো প্রবলেম। আচ্ছা, আর কোনো ইস্যুস কারো 1 এবং 2 বলবেন। টিম 3 এরটা দেখা যাক, দেন আমরা কাজে যাব। প্রোটোটাইপ করে ফেলছেন? ওকে। ডিজাইনটা কোনটা, মেইন ডিজাইন? ভাইয়া মিড যেটা এটা? এই ইয়েগুলো আপনি ইলাস্ট্রেশনগুলো চাইলে হাই ফিলিটিতে দেখাইতে পারেন। এইটাকে আপনি এখন ছবি আকারে রাখবেন, ইলাস্ট্রেশনটা এখন আসবে না, এখানে আসবে হচ্ছে ছবি আপাতত, সরি ছবি বলতেছি, বক্স আকারে। তো এখানে আমি একটা বক্স রাখবো আপাতত, যে এখানে আমরা কিছু একটা ব্যবহার করব, ছবি বা যে কোনো কিছু এরকম রাখবো। মিড ফিডিলিটিতে ইমেজ আসে না কোনো, ঠিক আছে? সো এটা পরে আপনি হাই ফিডিলিটি দিলেন, কিন্তু মিডে আপাতত আমরা জাস্ট বক্স রাখবো। ঠিক আছে, এগুলো রেখে দেন, পরে ইউজ করেন, সমস্যা নেই। জি ভাইয়া। এটা এত ডার্ক কেন গ্রেটা? এটা আমি আলামিন ভাইয়া করেছি, আলামিন ভাইয়া বলতে পারবে। ওকে, এখানে স্পেস না রাখাই ভালো। এটা কোন পেজ? পেজটার নামটা আপনি এই ব্যাক বাটনের পাশে লিখে দিতে পারেন। এটা কি? ভাইয়া এগুলো সার্চ পেজ আর কি, সার্চে ক্লিক করলে এই পেজটা আসবে আর কি। মানে সবগুলি ভাইয়া আর কি সিরিয়াল ওয়াইজ নেই, একটু উল্টাপাল্টা আছে কিছু কিছু। এখানে স্পেসটা তো অনেক বেশি, তাই না? এই যে প্রোডাক্ট নেম এবং এটার মাঝখানে অনেক বেশি স্পেস, এত না। 16 পিক্সেলই তো রাখতে বলি আমরা স্ট্যান্ডার্ড, এটা এখানে তো অনেক বেশি, 28 হয়ে গেছে। আচ্ছা হইল। আর প্রোডাক্ট নেম সবগুলো সেম না রেখে একটু ভিন্ন করতে পারেন। চাইলে কোনো একটা সার্টেন ওয়েবসাইটের স্টোরে গিয়ে জাস্ট প্রোডাক্ট নেম কপি করে এনে এখানে বসায় দেন, কন্ট্রোল শিফট ধরে বসায়েন, তাহলে লিঙ্কটা থাকবে না। আচ্ছা, এটা কি হবে?
ভাই প্রোটোটাইপ এটা হয়ে যখন ভিতরে আমরা আসবে, তাই না? প্রথম অ্যাপসটা অন করব তখন প্রথমেই তো হোম স্ক্রিন চলে আসবে, তারপর এই পাশে এখান থেকে আমাদের সেলার বা বায়াররা তাদের ইয়া অনুযায়ী লগ ইন বা সাইন আপ করবে। এটা রুট কই, মানে এই স্ক্রিনটা কই এটা কোথায় ক্লিক আসলে করলে আসবে? স্যার এটা এইভাবে না, এর পাশে আমি হোম স্ক্রিনটা রেখেছিলাম আপনার, ওই স্ক্রিনটার বাম পাশে আমার মনে হয় আবির ভাই ওটা ওখান থেকে। হয়ে যাবে নিচে এখান থেকে বুঝতে যে পারছি, থ্রি হোম ডট স্ক্রিনটা এখানে এটা নাই। না, এটা আসলে থ্রি ডটে এই ক্লিক যে করলে আপনার ওইটা চলে আসবে। এটা না, এটা বাদ যাবে, আমি আর কি এমনি ডেমো হিসাবে করছিলাম ওইটা, এইটার কথা বলছি আমি, হোম স্ক্রিন এইটা। গট ইট। সো এখানে এই থ্রি ডটে ক্লিক করলে তারপর এটা আসবে, তাই না? জি বার্গার জি। আইকনে। আচ্ছা, এই জায়গাটা একটু সুন্দর করেন না, এটা কেমন জানি হয়ে গেছে, অনেক কিছু, তাই না? জি ভাই। অনেক টপ কিছু। বারটা, হোয়াট ডু ইউ থিঙ্ক, টপ বারটা কী কী থাকা উচিত এখানে? কার্ট আছে, তারপর আপনার থ্রি ডট আছে, সার্চের আইকন, আবার লোকেশনের জন্য ওখানটাতে। লোকেশনটা অর্থাৎ আমি যে জায়গায় আছি ওই জায়গার লোকেশনটা অলওয়েজ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওই জিনিসটা ভালো হবে না, এর জন্য দেওয়া। ফাইন, কিন্তু দেয়াটা তো প্রপারলি হয় নাই। এখানে আইকনের লোকেশনের যে আইকনটা, এটা তো সুন্দর না, ছোট হয়ে গেছে অনেক, এবং লেখাটাও সমান না। সার্চের আইকনটা এখানে লেখাটা একটা সাইজ, আবার এখানে একটু মানে ইনকনসিস্টেন্ট লাগতেছে দেখতে। আর টেক্সটের স্টাইল ইউজ করলে ভালো হয়। টেক্সটের স্টাইল কি ক্রিয়েট করছেন আপনারা? 30, 20 এবং 14, 16 কই? এরকম না, আপনারা ক্লাস, আমার যে ডিজাইন সিস্টেমের ক্লাসটা দেখছেন না, ওখানে আমি আপনাদেরকে হেডার, তারপর বডি, তারপর আরেকটা জানি কি করছিলাম, ক্যাপশন, এরকম করে বিভিন্ন ভ্যারিয়েশন করে দিছি, মনে আছে? জি ভাইয়া। ওই ভ্যারিয়েশনের মতো করে অনেকগুলো ভ্যারাইটিস রাখেন না, তাহলে টেক্সটগুলো একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। এখানে একটাও ঠিক মতো হয় না এটা। আর এই জায়গাটাকে একটু সুন্দর করতে পারবেন আমি জানি, কিন্তু কিভাবে করবেন একটু দেখেন। সার্চের আইকনটা এবং এটার প্লেসমেন্টটা ঠিক নেই। এটা হোম পেজ যদি লগ ইন অবস্থা হয় তাহলে এখানে ইউজার প্রোফাইলের একটা ছবি দেখাতে পারেন, আর যদি লগ ইন অবস্থায় না হয় তাহলে কেমন হবে, কী জিনিস দরকার সেটা লিখতে পারেন বা ডিজাইন করতে পারেন। আচ্ছা, স্লাইডারে যদি এইভাবে দেন তাহলে এই জিনিসটার দরকার নাই, এটা এই পর্যন্ত আসবে। আচ্ছা, এই জায়গায় স্লাইডারে এই জিনিসটা আমি করতে পারছিলাম না। এই যে যখন প্রোটোটাইপে হরাইজন্টাল যখন আসে হুম। তখন এই জিনিসটা এই যে আপনার ফ্রেম করে নিলে এটা ফুললি দেখা যায়, অর্থাৎ বাম দিকে আর আসে না, বা কি হয়ে যায়, একটা ছোট বড় হয়ে যায়, এমনটা হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি এটা প্লে করে কি অবস্থা। সাইলেন্ট হচ্ছে তো, এই যে এই যে বাম দিকে একটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ ফার্স্ট যেটা প্রথম, এই যে বাম দিকে অর্থাৎ বেশি হয়ে যাচ্ছে, যে রেক্টাঙ্গেলটা নেওয়া যেটা, জি জি, ওটা ওটা কমালে অনেক দিক থেকেই অনেক কমে আসছে আর কি। এবার ঠিক আছে। জি ঠিক আছে, কিন্তু লাস্টে যে দেখেন একটা, একবার শেষে। আচ্ছা, এটা কি এবার ওই ওই যে ওই শেষেরটাও আর কি এটা বাহিরের দিকে বাড়াইতে হবে, এটা করার জন্য এটা বাহিরের দিকে বাড়াইলে তখন এটা শেষের দিক থেকে হয়। কিন্তু সাইজ মনে হয় ঠিক নাই নাকি, কেমন এমন হচ্ছে কেন এটা? এটা আমিও বুঝতে পারছি না। এটার আরেকটাই আছে, যেমন মাঝখান থেকে যদি আমি ডানে বায়ে যেতে চাই সেক্ষেত্রে কি এটা হয় না, যে হোম পেজে এই যে যে অফার লেখা যে জায়গায়, এই জায়গা থেকে লেফট এন্ড রাইটে যাওয়া যাবে, এভাবে কি প্রোটোটাইপ করা যায় না? করা যায়, কিন্তু হচ্ছে আপনার এই জিনিসটার সাইজ বা মেজারমেন্টে এটা ক্রিয়েশনে একটু হেরফের হয়েছে আর কি। এখানটাতে আমরা সিম্পলি মাঝখানে কতটুকু স্পেস দিব এটা ভেবে নিতে হবে আর কি। পুরোটা সমান হবে না, অবশ্যই এটা ছোট হবে, ফুল উইথ থাকবে না। হ্যাঁ,
সে 340। আচ্ছা, সেক্ষেত্রে আরেকটু ছোটো যদি করতে চান করতে পারেন। 310 করলাম। কর্নারটা যদি রাউন্ড করি সেক্ষেত্রে কত দিয়েছিলেন, 20 নাকি 10? 10। অল্টার ধরে এটা কপি করলাম, এখানে মাঝখানে স্পেস হবে 16। ক্লিপ কন্টেন্ট একটু করে আনচেক, তারপরে এটাকে একটা কপি করে নেন। তিনটা হলেই কাফি। এখানটাতে আমরা ফ্রেম করে নিব, ফ্রেম সিলেকশন, অ্যান্ড এই ফ্রেমটাকে এখান থেকে কন্ট্রোল ধরে ছোট করে দিব এ পর্যন্ত। এবার দেখেন, আই হোপ এটাকে এখন প্রোটোটাইপ করলে ঠিকঠাক কাজ করবে। ওকে, ফ্রেমটাকে ওই যদি যে ছোট তাও করি, দেখেন, দেখতেছি। এখন হবে, সি ঠিক আছে। এখন জি, এখনো বুঝতে পারি না আসলে বিষয়টা কোনটা। এটা আমরা এই পাশে বাঁ পাশে বড় করা উচিত ছিল, সো আমরা ডান পাশে বড় করতেছিলাম। এটা ডান পাশে ছোট হবে আর বাঁ পাশে বড় হবে, বুঝতে পারছি? এটা যখন আমার লেফট এন্ড রাইট দুই দিকে থাকবে, তখন মনে করেন আমি মিডিল থেকে নেব, অর্থাৎ আমার যখন আমি হোম পেজে যাব তখন মাঝখানে যেটা আছে এটা সবসময় শো করবে। এটা এরকম রাখতে চান সবসময় মাঝখানটা জি, দেখাবে? হ্যাঁ, এটা মাঝখানটা দেখাবে, কিন্তু আমি চাইলে লেফটেও যাইতে পারবো, আবার রাইটেও যাইতে পারবো। মাঝখানেরটা বাই ডিফল্ট রাখতে চান, তাই তো? জি জি। তাইলে এটা ক্রিয়েট করতে হবে একটু ভিন্নভাবে, ক্রিয়েশনটাতে একটু তাহলে কাজ করতে হবে। যেমন সেক্ষেত্রে আমরা এই ফ্রেমের মধ্যে রেক্ট্যাঙ্গেলগুলোকে একটু অ্যাডজাস্ট করি। যেমন এটাকে একটা কপি করব পাশে এবং অনেক বেশি সাইডে নিয়ে যাব। দুটোর মাঝখানে 16 পিক্সেল গ্যাপ হবে। মাঝখানে বলতে যে কোনো একটাকে আর কি আপনি দেখাবেন, বুঝতে পারছি। জি, হলো, এটার এখন 16 করে যাক, 16ই আছে। এবং ফ্রেমটাকে ঠিক করতে হবে তখন। ক্লিপ কন্টেন্টটা অফ করে দেওয়া যাক। এখন আই হোপ আপনি যেটা চাচ্ছেন সেরকম দেখাবে। এরকম চাচ্ছিলেন? জি জি। লুক, সি, কারণ আমি আবার যদি প্লে করি একদম নতুন অবস্থায় এরকম দেখাবে। বা পাশে যে একটা আছে এটাও দেখা যাবে আর কি, কিন্তু এটা আসলে ইনটুইটিভ না, উল্টা উল্টা লাগে, তাই না? হ্যাঁ, সো বা পাশে এটা না দেখাটাই ভালো, উল্টা দেখাবে। আচ্ছা। তাই যে কিছু কিছু অ্যাপস এর ভিতরে দেখি আপনার ডান এটা পাশে ম্যাটার এবং করে, বাম পাশে দুপাশে স্ক্রল করা যায়। এটা ম্যাটার করে। হ্যাঁ, আপনি এটা যখন ডান পাশে নিয়ে আসবেন টেনে, তখন তো এটা বাঁ পাশে স্ক্রল করাই যাবে, তাই না? এটা তো আমরা জানি। তো আমি ডান পাশে নিয়ে হ্যাঁ, আসলাম, এখন কি আমি বুঝতে পারতেছি না এটা বাঁ পাশে যে আসবে? হবে। তো যে কোনো একদিকে রাখেন না, এটা এরকম রাখলেই মানুষ বুঝতে পারবে যেটা ডান দিকে যাবে। ডান দিকে যেতে থাকুক, প্রয়োজনে আবার বাঁ পাশে আসবে, বুঝতে পারছি? স্ক্রলিং বিহেভিয়ারটা এরকমই। আচ্ছা। আর এই ডিজাইনের কিছু মানে বেসিক ডিজাইনের ভুল আছে, বুঝতে পারছেন? এটা গত ক্লাসে বলছিলাম। যেমন এই যে প্রোডাক্ট লেখাটা, এই লেখাটা কি শেপের সাথে এরকম লাগু অবস্থায় থাকবে? যে কোনো একটা ভালো ডিজাইন যদি আপনি ফলো করেন, দেখবেন স্পেসিং কীভাবে মেনটেন করে প্রত্যেকটা জিনিসের মাঝখানে, প্রপার স্পেসিং। এখানে যদিও সেন্টার লাইন করছে, বাট ডানে বায়ে স্পেসিংটা সুন্দর হওয়া উচিত, প্রপার হওয়া উচিত। শেপের সাথে কখনো লাগু অবস্থায় থাকে না।
এটা একটা ভালো এক্সাম্পল। দেখেন জিনিসটা এখানে যে মোস্ট পপুলার যে প্লেটারটা না, এটার নিচে বয়েলড স্যালমন স্টেক, এটার মধ্যে যে টেক্সটটা আছে, এটা সাদা যে শেপটা, এটা থেকে পর্যাপ্ত স্পেস আছে, কিন্তু উপরে বায়ে নিচে সব দিকে, মানে ব্রিদিং স্পেস বলে এটাকে, বা হোয়াইট স্পেস, এগুলো ডিজাইনের বলা যায় এবিসিডি। সো এই প্রিন্সিপালটা বজায় রাখতে হবে। আপনার এখানটাতে ডিজাইনটার মধ্যে এরকম কিছু ইরোর আছে, যেমন এই যে স্টারটা একদম বাঁ পাশে লাগোয়া, তাই না, এবং নিচে স্পেস উপরে স্পেস, মানে এই জিনিসগুলো মেনটেন করা হয়নি। এটা একটু কারেকশন করা যাবে, আমি গত ক্লাসে এটাই বলতেছিলাম আর কি, যে এই কারেকশনগুলো দরকার। সি বুঝলেন? চাইলে এরকম স্যাম্পল কিছু দেখতে পারেন, এটা বা এরকম টাইপের জিনিসটা ফলো করতে পারেন, আমি আপনাদেরকেও লিঙ্কটা দেখতে বলবো। দেখেন স্পেসিংগুলো বা টাইপোগ্রাফি স্টাইলটা, ডিজাইনের যে স্টাইলটা, এটা একটু ফলো করবেন। এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, 16 পিক্সেল গ্যাপ থাকা উচিত, এখানে 30, এত না। সো কোথায় কত গ্যাপ হবে সেটা একটা ব্যাপার। এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা আমার অ্যাপ, আমি যেমনি মন চাই করতেছি, গ্যাপ যা মন চাই দিব, কোনো সমস্যা? হ্যাঁ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু মানসম্মত হবে না আর কি। সে আপনি আপনার অ্যাপ ভেবে এখন আরামসে যতটুকু মন চাই গ্যাপ দিতেছেন, কিন্তু যখন এটার বিনিময়ে আপনি টাকা চাবেন কারো কাছে, অর্থাৎ আপনার স্কিলটা যখন আপনি সেল করবেন ক্লায়েন্টের জন্য, তখন উনি কিন্তু মানসম্মত একটা ডিজাইন চাইবে। তো এরকম নিজের মন গড়া গ্যাপ দিলে তখন এই জিনিসটা একটা বাজে এক্সপিরিয়েন্স তৈরি করবে, এবং একটা বাজে রিভিউ পুরো আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দিতে পারে। সেই জন্য এগুলোকে সচেতনভাবে ঠিকঠাক মতো কীভাবে করা যায় সেই বিষয়টা আয়ত্ত করবেন। বলেন আপনারা কি বুঝতে পারছেন আমি যে রিভিউ বা যেই ব্যাপারটা বলতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি? জি ভাই, বুঝতে পারছি। তাহলে ডিজাইন সুন্দর হয়েছে, ভালো করছেন, সব ঠিকঠাক, কিন্তু স্পেসিং বা বেসিক কিছু জায়গায় ইরোর আছে। এগুলো টাইপোগ্রাফিটা এক এক জায়গায় এক এক রকম, সব জায়গাতে একটু কনসিস্টেন্ট হওয়া উচিত। হ্যাঁ, জি ভাই। মিডিয়াম, এই বডি টেক্সটের মধ্যে আমরা রেগুলার ফন্ট রাখতে পারলে ভালো আর কি। মিডিয়াম রাখতে পারবেন, কিন্তু বডি টেক্সটে সবসময় রেগুলার থাকে। আর লাইন স্পেসিং দেয়া আছে নাকি এটাতে? ও এটা আলাদা কেন? লুক, এখানে দেখে মনে হচ্ছে না একই টেক্সট, কিন্তু এই জিনিসটা এবং এই জিনিসটা আলাদা। ওয়াই? এখানে প্রবলেম হচ্ছে এক একজনের নিজের মতো করে করতে যাচ্ছে, এই জায়গায় সব গরমিল হয়ে যাচ্ছে আর কি, মানে মিশছে না। বুঝতে পারছি, এক একটা এক এক রকম পেজ হয়ে গেছে আর কি। জি জি, জি মানে ভাই। কারোর সাথে মিশছে না বিষয়টা। আচ্ছা, কোলাবোরেশনটা আপনাদের তাহলে প্রপারলি হচ্ছে না। আপনারা টিম মিটিং করেন? জি ভাই, এটা করো। করা হয় কিন্তু একটু আবার কেউ আগ্রহী দেখায় না ওইভাবে। বুঝতে পারছি, এটাকে তাহলে একটু ওরকম কোলাবোরেশনটা প্রপারলি যাতে হয় সেটা খেয়াল রেখে আগাবেন, এবং চেষ্টা করবেন কারেকশনসগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো সবাই মিলে সুন্দরভাবে একভাবে করার জন্য। আর টেক্সটের স্টাইলটা একটু ক্রিয়েট করেন, কালারের ক্ষেত্রে যেমন করছেন না, টেক্সটের মধ্যেও করেন। ভালো এফোর্ট দিচ্ছেন, কাজ করতেছেন, কিন্তু কাজটা একটু সিনসিয়ারলি করতে হবে। পেমেন্ট স্ক্রিন এমন হয় না, পেমেন্ট স্ক্রিন একটু দেখেন। আর এত বড় কল টু অ্যাকশন আমি খুব কমই দেখছি পৃথিবীতে আসার পর মোবাইলের মধ্যে। না ভাই, এটা এরকম হবে না, জাস্ট মানে একটা স্যাম্পল হিসেবে দিয়ে রাখছিলাম একটু। এগুলাকে আপনারা মানুষ করেন, ঠিকঠাক করেন, এবং পেমেন্ট স্ক্রিনগুলো দেখেন। আমার প্রোফাইলে গেলেও পাবেন পেমেন্ট স্ক্রিনটা কেমন হয়, অ্যালাইনমেন্ট, এই ব্যাপারগুলো বেসিক জিনিস, এগুলো যাতে ভুল না হয়। আর পেমেন্ট স্ক্রিনে সাইডের লোগো দিয়ে একদম যেভাবে নরমালি হয় সেভাবেই হবে। বুঝতে পারছেন, এটা তাহলে করেন। আর শ্যাডো এরকম কেন? শ্যাডো তো এইভাবে দেওয়াটা আমি কখনোই বলি নাই। ওয়াই এর ভ্যালু 10, নো 0, এটা অথবা 5 ম্যাক্সিমাম। আর স্প্রেড তো অলওয়েজ 0, স্প্রেড কেন দিছেন? স্প্রেড অলওয়েজ 0। ব্লার ঠিক আছে 25 বা 20, অপাসিটি 10%-এর আশেপাশে, তখন শ্যাডোটা শ্যাডো বা সাটল দেখা যায়, সুন্দর লাগে দেখতে। এখানে এটা অড লাগতেছে, তো এটা আমি স্টাইলটা অ্যাড করে দিই।
যাতে করে আপনারা সব জায়গায় শ্যাডো দিলে এরকম দিতে পারেন। এটা দিয়েন, জাস্ট ধরবেন এবং ডিএসটা ঠিক করে নেবেন। এটাকে সিলেক্ট করে বা কম্পোনেন্ট করে নিতে পারেন, কম্পোনেন্টগুলো তো এগুলো ইজিলি হয়ে যায়। ফটোতে ক্লিক করে DS1 বেটার। ওগুলোর অনেক কিছু কম্পোনেন্ট করা হয়েছে কিন্তু কেউ ব্যবহার করছে কেউ করছে না। টপ বার কম্পোনেন্ট করছেন? হ্যাঁ, আমি যেগুলো আছে কম্পোনেন্ট সবই আমি একাই করছিলাম কিন্তু ব্যবহার করে কেউ করে না। টপ বারটা কই? টপবারটা গ্রুপ করা আছে কিন্তু আসলে টপ বার করা হয়নি, টপ বারটা তাহলে হ্যাঁ, করেন। টপ বার বুঝছেন তো, এই যে উপরের যে অংশটা, হ্যাঁ, এটাকে এটা একটু গ্রুপ করে টপবার লেখা আছে কিন্তু আমার কম্পোনেন্ট করতে মনে নেই। আচ্ছা হোম স্ক্রিন করছে এটা। বুঝতে পারছি, আপনারা অনেক চেষ্টা করছেন, সব কিছু গুছানো হয়ে গেছে, কিন্তু ফাইনাল যে একটা পারফেক্ট লেয়ার ওটা দিতে হবে, ফাইনাল টাচটা নিয়ে আসতে হবে। অনেকগুলো স্ক্রিন মোটামুটি গুছায় ফেলছেন আপনারা, সুন্দর, ভেরি গুড, কিন্তু কী জানি একটা মিসিং, সেই জিনিসটা মিসিং, সেটা হচ্ছে এই বেসিক ব্যাপারগুলো। হ্যাঁ, কারেকশনটা একটু করতে হবে। আমার সাজেশন থাকবে আপনারা একটা স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন, কেমন স্পেসিং থাকে, ওরকম স্ট্যান্ডার্ড ডিজাইনটা দেখে তারপর ফলো করেন। টিম 1-এর ক্ষেত্রে যে সাজেশনটা দিয়েছি আপনাদের ক্ষেত্রেও সেম থাকবে। সব কিছু হয়ে গেছে, জাস্ট অল্প একটু কারেকশন। লোক এখানে আইকনগুলো কয়েকটা ফিল আর নিচেরগুলো আবার স্ট্রোক, সবগুলো সমান হলে ভালো হয় বা একই রকম হলে ভালো হয়। ওই ধরনের আইকনগুলো খুঁজে পাইনি, আমি অনেক রিসার্চ করছিলাম কিন্তু পাওয়া যায়। আচ্ছা, কাছাকাছি একটা হলেই হবে, সিমিলার রাখতে পারেন। আর আইকন আনার জন্য আমরা ইয়েটা ব্যবহার করব, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন ব্যবহার দেখাইছিলাম, না, আইকন দিতে দেখাচ্ছে। কালেকশন করা যায় যে ফ্ল্যাট আইকনে। এই যে এইগুলো কাদের দেখাইছিলাম, আপনাদের নাকি? আমাদের দেখান নাই। চলেন তাহলে দেখি। আমরা ধরেন কিছু আইকন দরকার, সে আপনারা কি নিয়ে জন্য কাজ করতেছেন? রেস্টুরেন্ট বা কিছু একটা। ওকে, সার্চ করলাম। এখানে উপরের দিকে আইকনস আছে, আইকনের প্যাক আছে, দেখেন একদম নিচে আসলে প্যাকে ক্লিক করলে সিমিলার ধরনের অনেকগুলো আইকন একসাথে দেখায়। সেখানে প্যাকের থেকে আমরা হচ্ছে কিছু প্যাক নিব সিমিলার টাইপের, যেগুলো এই যে এটা ভালো, সুন্দর, মিনিমাল। সো এখান থেকে যদি কোনোটা মনে হয় যে আপনার কাজে লাগতে পারে, যেমন এই জিনিসটা, এটাকে প্লাসে ক্লিক করবেন, অ্যাড টু কালেকশন। তারপর যদি মনে হয় কোনোটা কাজে লাগানোর মতো, সে কার্ড লাগতে পারে বা এরকম টাইপের আরও হতে পারে। তারপর এটা মনে হয় কার্ড পেমেন্ট বা কিছু একটা বোঝাচ্ছে, স্পুনটা দরকার হতে পারে। সো এরকম বিভিন্ন কালেকশন থাকে, আপনি একটা থেকে নেওয়ার পর যদি মনে হয় না এখানে আর পর্যাপ্ত নাই, তাহলে আরও কিছু দেখতে পারেন। সে এটা যদি দেখেন একই টাইপের দেখবেন আর কি, এটা এবং এটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই, কাছাকাছি। এটা রেস্টুরেন্ট টাইপের কিছু না। ফুড লিখে যদি সার্চ করা হয়, প্যাক, অনেক ধরনের আছে, আপনি যেগুলো নিয়েছেন এটার কাছাকাছি দেখবেন পান কিনা। সবাই যতগুলো টিম আছেন আপনারা সব টিম এরকম সার্চ করতে পারবেন এবং দেখতে পারবেন। দেখেন তো এগুলোর সাথে ম্যাচ করে না এই কয়েকটা, সেটাতে ক্লিক করেন, পাশাপাশি ব্যবহার করলে অড লাগবে না। ওকে, এরকম র্যান্ডমলি সার্চ করতে পারেন, অনেক আইকনের এখানে মানে বলা যায় কালেকশন আছে, সো প্রচুর আইকন পাবেন। অ্যান্ড এটাকে আচ্ছা ধরেন আমি আরও 4-5টা র্যান্ডমলি নিচ্ছি, সেইগুলো আমাদের এরকম টাইপের দরকার হতে পারে, সাপোজ নিলাম। হ্যাঁ, সো আপনার যে কয়টা লাগে নেন ইচ্ছা মতো, মানে ধরেন 15-20-30টা যত আইকন লাগে সব নিয়ে নেন। নেওয়ার পর যা করবেন এগুলারে হচ্ছে আপনি ডাউনলোড করবেন পিএনজি আকারে। কীভাবে ডাউনলোড করবেন, নিচের দিকে দেখেন ডাউনলোড কালেকশন আছে, ক্লিক করেন, করার পর পিএনজি আকারে এখানে ডাউনলোড করা যায়। একটা সময় ছিল ইপিএস এসভিজিও করা যেত, কিন্তু এখন আর করা যায় না। এসভিজি করা গেলে খুবই সুবিধা হতো, আমরা একবারই কাজ চালিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু এসভিজি করা যায় না আমরা এগুলোকে এসভিজি আকারে বানায় নিব।
কীভাবে বানাবো সেটাও দেখাই দিচ্ছি। আচ্ছা, আমরা পিএনজিতে ক্লিক করলাম। হ্যাঁ, পিএনজিতে ক্লিক করলে আমাকে বলবে যে কত পিক্সেলের মধ্যে করতে চান। তো আমি একদম ম্যাক্সিমাম পিক্সেলটাই দিব, 512। তারপর ফ্রি ডাউনলোড, এটা পরে জিপ ফাইল আকারে আমার পিসিতে চলে আসবে। যদি আইডিএম থাকে আপনার, আইডিএমে বলবে ডাউনলোড করার জন্য। তো আমি একটু ইলাস্ট্রেটর ওপেন করি। ইলাস্ট্রেটর পারেন আপনারা টুকটাক, টিমের মধ্যে যে কেউ? প্রত্যেকটা টিমে এমন কেউ আছেন যে কিনা ইলাস্ট্রেটর পারেন? আমি পারি ভাইয়া। হ্যাঁ আমি পারি। এই তো ডান, সবগুলো টিমে মোটামুটি আছেন। ফারজান আপু পারা উচিত, পারেন আপনি? জি ভাইয়া আমি ওকে, একটু হলো। পারি। সো এটাকে আপনারা একদমই সিম্পল, কিছু না, ইলাস্ট্রেটরটা ওপেন করবেন, করার পর একটা ফাইল ক্রিয়েট করেন, ওয়েব বা যে কোনো কিছু। এটার সাইজ দেন 500 পিক্সেল ছিল, তো এটা 512 ছিল, সে 600 নেন আপনি। 600 পিক্সেল হাইট এবং 600 পিক্সেল উইডথ নেওয়ার পর ক্রিয়েট করেন। এখানে লিখে দেন আইকন বা কিছু একটা নাম, নেওয়ার পর ক্রিয়েট করেন। হলো। এবার ওই ফাইলগুলো নিয়ে আমরা একটু খেলবো এখানে। কীভাবে কি জান একটু দেখি। এই যে ডাউনলোড হয়েছে, আই গেস কি কম্প্রেসডের ভিতরে থাকবে, এই তো। সো এটা আমরা একটু বের করে নিয়ে আসি, অ্যান্ড এটার এক্সপোর্ট করা যাক। এক্সট্রাক্ট হেয়ার, এক্সপোর্ট না এক্সট্রাক্ট। সো হাবিজাবি অনেক ফাইল আসবে, পিএনজি ফাইলটা খালি দরকার, বাকিগুলো আমি ডিলিট করে দিব। জিপ ফাইলটা সহ লাইসেন্স অ্যান্ড এভরিথিং ডিলিট, পিএনজি। এই যে এই আইকনগুলোকে আমরা এখন ভেক্টর বানাবো, এগুলো ছবি। হ্যাঁ, পিক্সেলেটেড হয়ে যাবে জুম করলে, দেখেন যে ফেটে যাচ্ছে সাইডে। কিন্তু আমরা এটাকে এখন একটা প্রপার কালারও চেঞ্জ করা যাবে না ছবি থেকে, ফটোশপ ছাড়া। সো এগুলোকে আমরা এখন ফিগমাতে যাতে কালার চেঞ্জ করা যায় ওই ব্যবস্থা করব। এর জন্য ইলাস্ট্রেটরে গিয়ে এগুলোকে এক্সভিজি আকারে আমাকে এক্সপোর্ট করতে হবে। সো এটা একটু জুম আউট করি এবং ওগুলারে নিয়ে আসবো। সো ছবি আনার জন্য আমাদের এখান থেকে ফাইল থেকে যেতে হয় প্লেস, এটাতে প্লেসে যাব, এটা হয়তো আপনারা জানেন। অ্যান্ড আমরা পিএনজি এই সবগুলো ছবি শুরুটা ধরবো, শিফট প্রেস করে লাস্টারটা সিলেক্ট করলাম সব, তারপর প্লেস, দেন একটা একটা করে ক্লিক করতে থাকি। অথবা আপনি চাইলে একটা সুবিধা করার জন্য একটা প্লেস হয়ে গেলে বাকিগুলো শিফট প্রেস করে সমান সাইজে ড্র্যাগ করতে পারেন, তাহলে বারবার সাইজ চেঞ্জ করতে হবে না। স্মার্ট গাইড দেখে দেখে সমান সাইজে প্লেস করলে এটা বেটার একটা আউটপুট দিবে, একবারে চেঞ্জ হয়ে যাবে সব। চোখের আইডিয়া করে আমরা প্রায় সমান রাখবো। হলো। তো সবগুলো যখন প্লেস করা হয়ে যাবে, আমরা একটু চাইলে অ্যালাইন করতে পারি, একটু দূরত্ব বজায় রাখি। সবগুলোকে ধরলাম অ্যান্ড ডিস্ট্রিবিউট করে দেওয়া যাক। ওকে, এখন সবগুলোকে ধরে আমরা হচ্ছে এইটাকে ভেক্টরে কনভার্ট করার জন্য অনেকগুলো উপায় আছে, সবগুলোকে একসাথে করা যায় না, এটা একটা আনফরচুনেট। এখান থেকে আমরা একটা করে সিলেক্ট করব এবং এখানে উপরে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে, ইমেজ ট্রেসে ক্লিক করব। ডান, এটা ট্রেসড হয়ে যাবে। তারপর পরেরটাকে ধরে ইমেজ ট্রেস, সবগুলোকে এরকম ট্রেস করে ফেলবো, তাহলে এগুলো একটা ভেক্টর ফাইলে রূপান্তরিত হয়ে যাবে। স্টেপটা ফলো করবেন আমি যেভাবে দেখাচ্ছি। সবগুলোকে ইমেজ ট্রেস করা হয়ে গেলে একটা কাজ আছে, সেটা একবারই করা যাবে। ফিগমার কাজ করার পর ইলাস্ট্রেটরে আসলে কি যে একটু খাই যায়, আমি শিফট প্রেস করে ছোট বড় ওটা খুব কনফিউজিং। এই তো এখন এই সবগুলো যখন আপনি ইমেজ ট্রেস করে ফেলবেন, সবগুলোকে ড্র্যাগ করে ধরেন, তারপর এক্সপান্ডে ক্লিক করেন। ডান, এক্সপান্ড করা হয়ে গেলে একটা কাজ করবেন, সবগুলো সিলেক্টেড অবস্থায় থাকবে। দেন এখানে একটা টুল আছে, এই যে উপরে একটা টুল, সিলেকশন টুলেই থাকি আমরা। এর নিচে ঠিক একটা টুল পাবেন যেটার নাম হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, অথবা না পেলে এখানে ম্যাজিক ওয়ান টুল হয়তো দেখবেন কোথায় আছে। ক্লিক করলেন, করার পর জুম করে এই হোয়াইট কালার যে কোনো একটা জায়গাতে ক্লিক করেন, হোয়াইট কালারের উপর ক্লিক করলে এখানে যত হোয়াইট আছে সব সিলেক্ট হয়ে যাবে। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। ডান, মানে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল না সেটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা সিলেকশন টুলে যাই এবং এই সবগুলোরে ধরে একটাকে জাস্ট আমার এই যে আর্টবোর্ড নিয়েছিলাম না, এই আর্টবোর্ডের ভিতরে নিয়ে আসবো, আর বাকিগুলো এমনিই থাকবে যেমনি আছে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ থাকবে। এখন জাস্ট এই ফাইলটাকে সেভ করেন, ফাইল থেকে সেভ অ্যাজ, নাম দিবেন হচ্ছে এসভিজি আইকন। নিচে এখানে এক্সটেনশন চেঞ্জ করা যায়, .ai আছে, আমরা নিচে ক্লিক করে এসভিজিতে চুজ করে দিব এসভিজি। হ্যাঁ, শুধু এসভিজি, এখানে দুইটা এসভিজি আছে, কম্প্রেসড এবং নর্মাল। সো আমরা শুধু এসভিজিটাতে ক্লিক করে সেভ করব, যা আছে অ্যাজ ইট ইজ, আমরা জাস্ট ওকে প্রেস করলেই পেয়ে গেলাম। সো
এই যে এসভিজি ফাইলটা, এইটাকে এখন আমরা ফিগমাতে নিয়ে আসবো এবং সবগুলো আইকন একসাথে ব্যবহার করতে পারবো। ফিগমা, তারপর এটা কই, এই তো। সো ফিগমাতে আপনি জাস্ট যে কোনো একটা ফাইলে যান, সে আপনার ডিজাইন সিস্টেমে বা কোথাও একটা, তারপর ওইটারে প্লেস করেন কন্ট্রোল শিফট কে, তারপর এটা আবার আরেকটা কমান্ড কাজ করে, তারপর ওই কম্প্রেসডের এসভিজি ফাইলটাকে সিলেক্ট করে ড্র্যাগ করেন। ভালো হয় এটা যদি কোনো ক্যানভাসের বাইরে করেন, সো আমি এখানে করলাম, শিফট প্রেস করে এখানে প্রেস করলাম, সাপোজ দিস করলাম। হ্যাঁ, এখন এখানে একটা আইকন দেখাচ্ছে কিন্তু এখানে সবগুলো আইকন আছে। কিভাবে বুঝবো? এই আইকনের যে নাম, এটাতে ক্লিক করব, তারপর কন্ট্রোল ধরে ডান দিকে বড় করব। সি, যতগুলো আইকন আপনি দিবেন সবগুলো চলে আসবে। এখন কি করতে হবে? আলতো করে ভিতরে এরকম ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে আলতো করে এটাকে বের করে নিয়ে আসেন, খালাস। এবার এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেন। এইখানে যে আইকনগুলো আছে সবগুলো এখন আপনার, এবং এটাকে আপনি কালার চেঞ্জ করেন বা যা মন চায় করেন করতে পারবেন। সি, হোয়াইট কালার যেহেতু দিতে পারছি, অন্য যে কোনো কালার দেওয়া যাবে পৃথিবীর। বুঝলেন? এটা খুবই হ্যান্ডি এবং কাজে লাগে জিনিসটা। ফ্ল্যাট আইকন হচ্ছে পৃথিবীতে যত আইকনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম আছে, ফ্ল্যাট আইকন হচ্ছে সবচেয়ে বেস্ট, এবং এখান থেকেই বেশিরভাগ ডিজাইনাররা আইকনস নিয়ে থাকে। সো আমরা এরকম আইকনসগুলোকে নিয়ে নিজেরা একটু কম ইলাস্ট্রেটর দিয়ে কাস্টমাইজ করে তৈরি করতে পারবো। আচ্ছা, বলেন আর কোনো কনফিউশন থাকলে। সো আই হোপ এখন আর আইকন নিয়ে পেইন খাবেন না আপনারা কেউই। টিম 3, আপনাদের কাজটা কি হবে বুঝতে পারছেন কি? আইকনস এন্ড এভরিথিং ঠিকঠাক মতো করা যাবে এখন? জি ভাই, যাবে। ফাইন। আচ্ছা, সব টিমের উদ্দেশ্যে বলবো, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে আমি তাহলে কন্টিনিউ করি এবং আপনাদের নেক্সট স্টেপটা কী হবে সেটা বলি। তো সবার কাজগুলো যখন কারেকশানটা মানে ঠিকঠাক মতো হয়ে যাবে, সবগুলো স্ক্রিন ডিজাইন করে, তখন এটাকে আপনারা প্রোটোটাইপ করে ফেলবেন। প্রোটোটাইপ তো বুঝেন, অলরেডি দেখছেন কোথায় ক্লিক করলে কী হবে। ওয়েব ইউআই যারা করতেছেন তাদের ক্ষেত্রে প্রোটোটাইপ খুব বেশি ম্যাটার করে না, বাট স্টিল কোন পেজের পরে কোথায় ক্লিক করলে পরের পেজে যাবে কীভাবে, এটা একটু লিঙ্ক করে দিলেন। সে এটা কোন পেজ? এটা হচ্ছে সার্চ পেজ, তাই না? কেউ যদি এখানে সার্চে ক্লিক করে, সে কোনো কিছু একটা লিখে এই সার্চ আইকনে ক্লিক করলো, তখন আপনি প্রোটোটাইপ করে দিবেন, এটা হচ্ছে ওই পেজে চলে যাবে, যে সার্চ রেজাল্টের পেজে চলে আসবে। সো এখান থেকে এটা আমরা দিয়ে দিব অন ক্লিক, নেভিগেট টু, ইনস্ট্যান্ট থেকে আমরা ডিজলভ, এগুলো তো বেসিক বুঝি। সো এই জিনিসটা আপনি ওয়েবসাইটে খুব ইজিলি পারবেন। হ্যাঁ, মোবাইল অ্যাপের ক্ষেত্রে হয়তো প্রত্যেকটা বাটন, যেহেতু বাটনস একটু বেশি থাকে, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে করতে হবে, বা কোথায় ক্লিক করলে না কী হবে না হবে। এই যে এটা, এখানে একটু কাজ আছে, এটা হয়তো করতে পারবেন। আচ্ছা, ট্রাই করেন। কিছু প্রোটোটাইপ আছে যেগুলো কিনে একটু কমপ্লেক্স হবে অ্যাপের ক্ষেত্রে, যেমন এই জিনিসটা। যদি না হয় আমি করে দিব, ব্যাপার না, ট্রাই করেন আপনারা। যদি ইনকেস না পারেন, বা পারলেও কীভাবে করছেন এক্সপ্লেন করতে না পারলে আমি করে দিব, সমস্যা নেই। গেল। আর প্রোটোটাইপটা হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে টেস্ট করাবো আমাদের প্রোডাক্টের সব ঠিকঠাক আছে কিনা। সো টেস্ট করানোর আগে কিছু ফর্মালিটিস আছে। একটা টেমপ্লেটের মাধ্যমে আমরা সেই ইউএক্স রিসার্চের ফর্মালিটিটা সারবো, যেটাকে বলা হয় টেস্টিং। সো টেস্টিং ফেজটা বা টেস্টিং কীভাবে করে এই ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করি। সিস্টেম ইউজেবিলিটি স্টাডিজের মাধ্যমে আমরা টেস্টিংটা করে থাকি। সো এখানে একটা স্টাডি প্ল্যান দেখতে পাচ্ছেন, যেটা কিনা আমরা এই স্টাডি প্ল্যানটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের ওভারঅল প্রোডাক্টটার একটা সামারি করি, এবং এই সামারির মধ্যে বেশ কিছু ইনফরমেশন থাকে যেগুলো কিনা আপনার প্রেজেন্টেশনও কাজে লাগবে। সো প্রেজেন্টেশন ডিজাইনে যদি আপনি ব্যাক পেতে না চান, বা অল্পতেই যদি কাজটা সেরে ফেলতে চান, কিছু টাইপোগ্রাফির কাজ অ্যান্ড এভরিথিং, সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদেরকে একটু আগায় রাখবে। বেশ কিছু ডেটা এখানে আছে যেগুলো কিনা আপনি লিখে ফেললে একবার প্রেজেন্টেশনে প্যারা কম হবে আর কি। যাক, সো এটা ঠিকমতো করে ফেলতে পারবেন, হোপসো। খুবই বেসিক, জাস্ট কিছু ইনফরমেশান এখানে দেওয়া লাগবে। কী কী ইনফরমেশান? এই টেমপ্লেটটা করা হয়ে গেলে আমরা এই টেমপ্লেটটা থেকেই কিছু রিসোর্সেস নিয়ে আরও কিছু কাজ আছে সেটা বলবো। তো প্রথমত টেমপ্লেটটার মধ্যে কিছু ডেটা আপনাদের ইনপুট করা লাগবে। যেমন দেখতে পাচ্ছেন সবার উপর হচ্ছে টাইটেল। এই টাইটেলটার মধ্যে আমরা আমাদের টপিক যেটা ছিল সেই টপিকের সম্পর্কে বা টপিকের নামটা লিখে দিলেও হবে। আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য ফোকাস অফ দ্য স্টাডি, আমরা যেই টপিক নিয়ে কাজ করতেছিলাম না সেটার নাম লিখলেও হবে।
তারপর আছে হচ্ছে অথার। অথারের জায়গায় আপনারা আপনাদের টিমমেটস যারা আছেন সবার ফুল নেম এবং আপনারা কাজটার মধ্যে কী কী রোল প্লে করছেন, যেমন ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন এবং ইউজার ইন্টারফেস ডিজাইন, অর্থাৎ ইউআই ইউএক্স ডিজাইন আপনারা করেছিলেন। তো সবার রোল হবে ইউআই ইউএক্স ডিজাইনার, এবং আপনাদের নাম আর ওই রোলটা হলেই হবে, ইমেল অ্যাড্রেস হাবিজাবি লাগবে না। তারপর স্টেক হোল্ডার্স। তো এখানটাতে স্টেক হোল্ডার্স বলতে এখানে তো আমরা তো কোনো কোম্পানির জন্য কাজ করতেছি না, তো সেক্ষেত্রে স্টেক হোল্ডার্সের জায়গায় আপনারা আমার নাম রাখতে পারেন এবং এখানে রোল হিসেবে মেন্টর অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার এরকম রাখতে পারেন। তারপর ডেট, এটা হচ্ছে আপনারা ডেট লিস্টেড এভরি টাইম ইউ এডিট দিস প্ল্যান, অর্থাৎ একদম ফাইনাল এডিটটা যখন আপনাদের ডান হয়ে যাবে সেই ডেটটা এখানে বসাইতে হবে। ধরেন আপনার একদম টেস্টিং করা ডান, সব কিছু কমপ্লিট, এটার আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো সব কমপ্লিট হয়ে গেলে ওই ডেটটা এখানে বসাই দিবেন যে এই ডেটে আমাদের এটার কাজটা শেষ হয়েছে, অর্থাৎ টেস্টিংয়ের কাজটা শেষ হয়েছে। প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড, হোয়াট লেড ইউ টু কন্ডাক্ট দিস রিসার্চ, এইটা আপনারা কেন করতেছেন, কী উদ্দেশ্য, প্রজেক্টের গোলগুলো কী কী, হোয়াট ডিজাইন প্রবলেম আর ইউ ট্রাইং টু সলভ ফর দ্য ইউজার অ্যান্ড অর দ্য বিজনেস, হাউ উইল দ্য রেজাল্ট অফ দিস রিসার্চ অ্যাফেক্ট ইউর ডিজাইন ডিসিশন। আচ্ছা, আমরা একটা স্যাম্পল দেখি যেটা কিনা করা আছে অলরেডি, তাহলে আমরা রিলেট করতে পারবো, আরও বুঝবো ভালো মতো। যেমন এটা ডগ ওয়াকারের কথা মনে আছেন আপনাদের, আর্নল্ডস নামে একটা লোক যে কিনা ডগ ওয়াকার হায়ার করবে। সো ওরকম ওইটার ক্ষেত্রে যদি করা হয়, স্যাম্পলটা দেখেন কীভাবে, টাইটেলে ইউজিবিলিটি স্টাডি অফ ডগ ওয়াকার অ্যাপ, নাম দেয়া আছে অথারের, স্টেক হোল্ডার্সের এখানে নাম দেয়া আছে, তারপরে এখানে ডেট অ্যান্ড প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে ওরা লিখছে উই আর ক্রিয়েটিং আ নিউ অ্যাপ টু হেল্প পিপল ফাইন্ড অ্যান্ড শিডিউল ডগ ওয়াকার্স, এরকম আর কি। ব্যাকগ্রাউন্ডটা কেন আমরা করছি, কী রিজন, আমাদেরও একটা গোল আছে তাই না, আমরা আমাদের যে টপিকটা চুজ করছিলাম সেই টপিকটার মাধ্যমে মানুষ কী করতে পারবে বা উদ্দেশ্যটা কী ছিল সেটা আমরা এখানে লিখব। এছাড়া আমাদের কিছু স্পেসিফিক গোলস লিখতে হবে, যেমন ওদের ক্ষেত্রে ওদের গোল হচ্ছে ডিটারমাইন ইফ ইউজার্স ক্যান কমপ্লিট কোর টাস্ক উইদিন দ্য প্রোটোটাইপ of the dog walker app, determine if the dog walker app is difficult to use. So এটা করার উদ্দেশ্য হচ্ছে, রিসার্চটা করার গোলটা হচ্ছে আমরা, অর্থাৎ এই স্টাডিটা করার উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা আমাদের অ্যাপটা কতটুকু সহজতর হয়েছে বা কতটুকু ইনটিউটিভ হয়েছে, মানুষ কীভাবে ইউজ করবে, এটা করতে গেলে কোনো প্রবলেম ফেস করবে কিনা, সার্বিক ব্যাপারগুলো আমরা জাস্টিফাই করার চেষ্টা করব। এই জিনিসটা বোঝাটাই আমাদের আলটিমেট গোল। এখন রিসার্চের কিছু কোশ্চেনের অ্যান্সার আপনাকে হয়তো এখান থেকে আসবে, যেমন রিসার্চ কোশ্চেন, হোয়াট আর দ্য কোশ্চেন্স ইউর রিসার্চ ইজ ট্রাইং টু অ্যান্সার, কিছু প্রশ্নের জবাব হয়তো আপনারা দিবেন বা এই রিসার্চের মাধ্যমে হয়তো কিছু প্রশ্নের জবাব আপনারা পাবেন, সেই প্রশ্নগুলো কী কী সেটা একটু লিখতে হবে। হাউ লং ডাজ ইট টেক আ ইউজার টু ফাইন্ড অ্যান্ড বুক আ ডগ ওয়াকার ইন দ্য অ্যাপ, যেমন এই ডগ ওয়াকারের ক্ষেত্রে ওদের একটা প্রশ্ন ছিল হচ্ছে কত সময় লাগে আসলে একজন মানুষের এটা ডগ ওয়াকারের মাধ্যমে কোনো একজন ডগ ওয়াকারকে খুঁজতে। এছাড়া আপনাদের ক্ষেত্রে হয়তো ভিন্ন হবে যে আপনাদের প্ল্যাটফর্ম থেকে একজন মানুষ কোনো স্পেসিফিক বই খুঁজে পায় কি না, তারপর আপনাদের আপনাদের প্ল্যাটফর্ম থেকে কেউ কোনো খাবার অর্ডার করতে পারে কি না, তার পছন্দের কোনো ব্র্যান্ডকে খুঁজে নিতে পারে কি না, তারপর আপনার কোনো ট্রাভেল প্ল্যান থেকে তারা কেউ কোনো সার্টেন এরিয়া চুজ করতে পারে কি না, এরকম বেশ কিছু প্রশ্ন হয়তো আপনারা দিবেন ওই ফিচার অনুযায়ী। একটা সার্টেন ফিচার দিলেন, ওই ফিচারটা ঠিকঠাক মতো কাজ করতে পারে কিনা এই ব্যাপারটা সম্পর্কে লিখে দিলেই হবে। এরপর আসা হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটরস বা কেপিআইস। হ্যাঁ, কেপিআইগুলো কি, কেপিআই সম্পর্কে আমরা একটু স্টাডি করি তাহলে একটু বুঝতে পারবো। কেপিআইস বলতে বোঝায় হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনার প্রোডাক্টটা কতটুকু ভালো হয়েছে বা কতটুকু মানসম্মত, এই জিনিসটা আমরা এই পারফরমেন্স ইন্ডিকেটরগুলো দিয়ে বুঝবো। এখন এই ইন্ডিকেটরগুলো কি দেখে আমরা বুঝি, সো এটা সম্পর্কে যদি একটু দেখেন, কেপিআই বলতে সাধারণত আমরা কয়েকটা জিনিস খেয়াল রাখতে পারি, যেমন টাইম অন টাস্ক। এই টেস্টিংয়ের একটা মজার পার্ট আছে, একটু পরে আমি দেখাবো, খুবই মজার একটা পার্ট, এবং এই জিনিসটা আমরা একটু পরে করব। সো এই জিনিসটা আমি একটু ইলাবোরেট করব একটু পর, তবে তার আগে একটা হিন্টস দিই মূলত কী থাকে এখানে। স্ক্রিপ্ট বলে একটা বিষয় আছে, স্ক্রিপ্টের মধ্যে আমরা কিছু কাজ দিই ইউজারদেরকে করার জন্য, ওইটাই টেস্টিং। হ্যাঁ, যে কাজটা আমরা দিই এটাই মূলত টেস্টিংয়ের পার্ট আর কি। সে আপনি একজন ইউজারকে বললেন আমাদের অ্যাপের মাধ্যমে আপনি ট্রাভেল প্ল্যান করতে পারবেন এবং ওই প্লেসের ডিটেলস জানতে পারবেন, ট্যুর গাইড কে আছে অ্যান্ড এভরিথিং। আপনি একটু কোনো একটা ট্যুর গাইডের প্রোফাইল একটু ভিজিট করেন তো, দেখেন তো পারেন কি না। আপনি তাকে হোম পেজে নিয়ে আসলেন অথবা তাকে বললেন, সে যেমনি মন চায় গেল, যাওয়ার পর হোম পেজ থেকে সে ট্রাভেলের ওই পেজটা খুঁজে পায় কিনা এবং ওই ট্যুর গাইডের প্রোফাইল দেখতে পারে কিনা যে কোনো একটা, এইটা একটু দেখবেন। এবং কীভাবে দেখে এটা, সে আপনি একজনকে বলে দিলেন
যে আমাদের এখানে এরকম বিভিন্ন ব্র্যান্ডের ফুড অর্ডার করা যায়। আপনি দেখুন তো কোনো একটা সার্টেন ফুডের ডিটেলস আপনি দেখতে পারেন কিনা, বা ডিটেলস পেজ আপনার সামনে আনা যায় কিনা। তো সে এখন ঘাটাঘাটি করে দেখবে প্রোটোটাইপ ক্লিক করে করে যে কোথায় গিয়ে ওই ডিটেলস পেজ আসে। একইভাবে বুকশপের মধ্যে আপনি যদি বলেন যে কমিক টাইপের কিছু বুক আপনি এখান থেকে বের করতে পারেন কিনা দেখেন তো, অথবা আপনি আমাদের কোনো একটা সার্টেন পেজে যেতে পারেন কিনা, বা সার্চ করে কোনো একটা বই বের করতে পারেন কিনা। এরকম কিছু প্রম্পট বা টাস্ক আমরা ইউজারদেরকে অ্যাসাইন করি। যদি ইউজাররা সেটা ঠিকঠাক মতো করতে পারে ফাইন, যদি না করতে পারে তাহলে আমরা এটাকে একটা নেগেটিভিটি বা এটাকে কাজ করার জায়গা হিসেবে ধরি। সো এই টাস্কগুলোর উপর ভিত্তি করে আমরা কেপিআইটা আর কি জাজ করব, ইন্ডিকেটরগুলো সেট করব। যেমন টাইম অন টাস্ক, এই যে টাস্কটা আপনি দিলেন এটা সে সময় মতো কমপ্লিট করতে পারতেছে কিনা, নাকি সে অনেক সময় লাগায় নিচ্ছে বা খুঁজেই পাচ্ছে না এরকম কিনা, এই ব্যাপারটা সময় মতো হয় কিনা সেই বিষয়টাকে কনসিডার করে আমরা পারফরমেন্সটা জাজ করি। ইউজ অফ নেভিগেশন ভার্সেস সার্চ, যেমন আমরা একটা অ্যাপের বা একটা ওয়েবসাইটের শুরুতেই একটা সার্চ বার রাখি, তাই না? আবার নিচের দিকে মোবাইল অ্যাপ হলে ন্যাপ বার থাকে, আবার যদি ওয়েবসাইট হয় তাহলে উপরের দিকে মেনু বার থাকে। সো মানুষ সার্চ বার বেশি ব্যবহার করে নাকি ন্যাপ বার থেকে অথবা মেনু বার থেকে যাইতে পছন্দ করে, সেই ব্যাপারগুলোও আমরা দেখে বুঝতে পারি যে এটার ইন্ডিকেট মানে পারফরমেন্সটা কেমন হচ্ছে। ইরোর রেটসটাকেও আমরা কনসিডার করি, ইউজাররা কত ভুল করতেছে। কোনো একটা টাস্ক দেওয়া হয়েছে কিন্তু সেই টাস্কটা করতে গিয়ে সে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্টলি ভুল করতেছে। একটা সার্টেন জায়গায় ক্লিক করলে যেই অপশনটা আসা উচিত সে ওখানে ক্লিক না করে অন্য জায়গায় ক্লিক করে ফেলতেছে। এই যে ভুল করতেছে, এই ভুলগুলোকে আমরা একটা কনসিডারেশনে নিব। তারপর ড্রপ অফ রেটস, ধরেন ভুল করতে করতে একসময় বিরক্ত হয়ে যদি সে গিভ আপ করে দেয়, সে ভাই ভালো লাগতেছে না, আমি পারবো না এটা করতে, বা আপনি একটু করে দেন আমি বুঝতেছি না, তো এরকম যদি সে গিভ আপ করে দেয় তখন এটাকে আমরা ড্রপ অফ রেটস হিসেবে কনসিডার করব টাস্কটা অ্যাসাইন করলে। তারপর কনভার্সন রেটস বলতে বোঝায় যদি কেউ এটা ড্রপ অফ না হয়, সামহাও এটা কমপ্লিট করতে পারে, এবং কমপ্লিট করার পর সে যদি এটাকে পরবর্তীতে ধরেন এটা ইউজ করবে বলে আশ্বস্ত হয়, অথবা তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে সাজেস্ট করবে বলে আশ্বস্ত করে আপনাকে, তখন এটাকে একটা কনভার্সন হিসেবে আপনি কাউন্ট করবেন, অর্থাৎ সে পারছে জিনিসটা করতে। সব টাস্ক হতো না, যেই টাস্কগুলো পারবে সেগুলোকে ওরকম কনভার্সন হিসেবে নিব। তারপর আমরা একটা গুগল ফর্ম তৈরি করে কিছু প্রশ্ন করব তাকে, সেগুলো আরও দারুণ। যখন নাকি টেস্টিংটা ডান হয়ে যায় তখন আমরা কিছু প্রশ্ন করি গুগল ফর্মের মাধ্যমে। সেই ফর্মটাকে বা ওই টেস্টিংয়ের ওই ফেজটাকে বলা হয় সিস্টেম ইউজিবিলিটি স্কেল, SUS সংক্ষেপে বলে। হ্যাঁ, তো SUSটা করার জন্য আমরা একটা গুগল ফর্ম নিব যেটার মধ্যে আমাদের কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের অ্যান্সারে আমরা কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিব। মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারে মাল্টিপল চয়েস কোশ্চেনের যে অপশনগুলো সবগুলো সেম, এবং সেই অপশনগুলো হচ্ছে স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি অ্যাগ্রি পর্যন্ত। স্ট্রংলি ডিসএগ্রি থাকবে, তারপর থাকবে শুধু অ্যাগ্রি, তারপর থাকবে নিউট্রাল, তারপর থাকবে ডিসএগ্রি, তারপর স্ট্রংলি ডিসএগ্রি। এভাবে স্ট্রংলি অ্যাগ্রি থেকে স্ট্রংলি ডিসএগ্রি পর্যন্ত আমরা এটাকে তৈরি করব। আমি দেখাই দেবো এটা কীভাবে করবেন। তারপর নেট প্রমোটার স্কোর NPS, এটা আমরা ইগনোর করলেও হয়, যদিও এটা যদি কেউ শেয়ার করতে চায় বা কাউকে এটা পরবর্তীতে আরও সে হচ্ছে বলবে ইউজ করার জন্য, মানে খুব পজিটিভ হাইপ যদি হয় সেইগুলো আমরা স্কোর করতে পারি। মূলত SEOs-এর থ্রুতে আমরা জিনিসটা বুঝতে পারি, এটার জন্য আলাদা করতে হয় না। তো এই ব্যাপারগুলোকে আমরা কনসিডারেশনে নিয়ে ওভারঅল আমাদের পারফরমেন্সটা কেমন হয়েছে সেটা বোঝার চেষ্টা করব। সো KPI তো অনেকগুলো দেখলেন, তাই না? সবগুলো তো সব জায়গায় নাও হতে পারে, কিছু কিছু অ্যাপ থাকতে পারে যেখানে আসলে সময় লাগবে। ধরেন আপনারা হয়তো ওরকম করেন নাই, অনেক সময় এমন হতে পারে না, কিছু কিছু অ্যাপের মধ্যে ধরেন কোন একটা কুকিং অ্যাপ, ওখানে একটা মানুষ রেসিপি ভিডিও দেয়া আছে, ওই রেসিপি দেখে রান্না করতে হবে। এখন যদি বলেন ভাই তাড়াতাড়ি করেন, রান্না তাড়াতাড়ি করতে হবে, 1 মিনিটে করে দেন, এটা তো হবে না, ওখানে সময় দিতে হবে তাকে। এবং এখানে টাইম অন টাস্ক যদি আপনি KPI হিসেবে কনসিডার করেন তাহলে আসলে হবে না, এখানে টাইম কোনো লিমিটেশন নাই। সে যদি ভিডিওটা দেখে পজ করে আবার কাজ করে আবার স্টার্ট করে সেটা হতেই পারে, তো ওখানে টাইম অ্যান্ড টাস্কটা কিন্তু খাটবে না। আবার অনেক ক্ষেত্রে টাইম অন টাস্কটা গুরুত্বপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে এরকম। আর নেভিগেশন এবং সার্চ, এটার ক্ষেত্রে মানুষ কোনটার দিকে বেশি ঝুঁকতেছে, যদি দেখেন যে মানুষ নেভিগেশনই বেশি ব্যবহার করে তাহলে সার্চটা এক কোণায় ফেলে রাখবেন, সার্চ বাটনটা খুব বেশি মানুষ ব্যবহার করবে না হয়তো। আবার যদি দেখেন যে কোথাও মানুষ খালি সার্চ বারে ক্লিক করে, কিছু করতে দিলেই সার্চ বারে ক্লিক করে, তাহলে আপনি হয়তো নেভিগেশন বারটাকে কোনো রকম রাখলেন কিন্তু সার্চ বারটাকে মোটামুটি বড় সাইজ করে একদম চোখের সামনে রাখবেন, যাতে মানুষ সার্চ বারটা ব্যবহার করতে পারে বা সহজে বুঝতে পারে কোথায় আছে। এরর রেট, ড্রপ অফ রেটস এগুলো কাউন্ট হবে সব ক্ষেত্রেই।
এবং কনভার্সন রেটস এগুলোকে কাউন্ট করা যেতে পারে। সো অনেকে ভুল করে করে গিভ আপ করে দিলে সেটাকে আমরা কনসিডারেশনে নিব। তো এই কেপিআইগুলোর মধ্যে আপনি কোনগুলোকে নেবেন, যেমন এখানে নেওয়া হয়েছে হচ্ছে টাইম অন টাস্ক, কনভার্সন রেট, সিস্টেম ইউজিবিলিটি স্কেল, এই তিনটাকে নেওয়া হয়েছে। তো আমরা চাইলে এখানে তিনটা নিব। টাইম অন টাস্ক নিতে পারি, আপনাদের সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। টাইম অন টাস্ক এসইউএসটা সবাই করবেন, কজ এটা মজা আছে এবং এটা সবারই দরকার। আর কনভার্সন রেটস নিতে পারেন, ইরোর রেটস না হলেও চলবে। ওই ইরোর রেটসটা আমরা বুঝতে পারবো যদি কনভার্সন রেটটা কম হয়, অর্থাৎ কেউ কনভার্সন রেট পায় নাই, তার মানে কি সে হয়তো ড্রপ অফ হয়ে গেছে বা ড্রপ আউট, অথবা তার হয়তো ইরোর হয়েছে অনেক। এগুলো কেপিআই হয়ে গেলে আমরা হচ্ছে ম্যাথোডোলজিটা কি সেটা নিয়ে বলবো। হাউ উইল ইউ কালেক্ট ডেটা, আমরা ইউএক্স রিসার্চ মেথড সম্পর্কে জেনেছিলাম না, ওইরকম আমরা এখানটাতে কীভাবে কোন মেথডটা ফলো করতেছি। মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে আনমডারেট আর একটা হচ্ছে মডারেট। আনমডারেট বলতে বোঝায় যদি আপনি জাস্ট টাস্ক অ্যাসাইন করে দিয়ে চুপচাপ বসে থাকেন এবং সে কাজ করতে থাকে, এটাকে বলা হয় আনমডারেট। আর যদি টাস্ক অ্যাসাইন করে আপনি বলে দেন ওখানে যান, ওখানে ক্লিক করলে এইটা আসবে, তারপরে ওই পেজে যান, ওই পেজে ক্লিক করলে তারপরে দেখবেন নিচের দিকে একটা বাটন আছে, ওটাতে ক্লিক করেন, এরকম যদি আপনি তাকে মডারেট করেন, গাইড করেন, তখন এই জিনিসটাকে বলা হবে মডারেট মেথোডোলজি। সো আমরা আনমডারেট থাকার চেষ্টা করব, আমরা নিজেরা কিছু বলে দিব না, আমরা তো কাজ করলাম এতদিন, ওনাদেরকে ফ্রিডম দিয়ে দিব, আপনারা ইউজ করেন, টাস্ক খালি বলে দিব যে এটা করতে হবে, এটা করেন, এখন ওনারা যেমনি মজা করুক, এখন কতক্ষণ সময় লাগতেছে করতে, কত ভুল করতেছে, এই ব্যাপারগুলো আমরা আস্তে আস্তে ইন দ্য মিন টাইম অবজার্ভ করবো আর কি। এই হলো প্রসেস। আচ্ছা, তারপরে ধরেন লোকেশনটা কোথায়, মানে আপনি কোথায় কাজটা করাচ্ছেন বা এই জিনিসটা কোথায় টেস্টিংটা হচ্ছে, এই ব্যাপারগুলো মোস্টলি যে এরিয়াতে থাকবে সেটা। যদি আপনি যেয়ে কাজ করান, অর্থাৎ আপনার ইউজারের কাছে আপনি যদি যান, সেক্ষেত্রে ওই ইউজারের অ্যাড্রেসটা আপনি লিখবেন। আর যদি এমন হয় অনলাইনে আপনি তাকে মিটিংয়ের মাধ্যমে গুগল মিট অথবা সামহাও তার সাথে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে জিনিসটা করেন, তাহলে একরকম হবে। এবং সেই অনুযায়ী আপনার ডেট অ্যান্ড সেশন টাইমটা লিখে দিতে হবে, কবে ছিল এবং সেশনের টাইম কতক্ষণ ছিল। অ্যারাউন্ড 15 to 30 মিনিটসের মতো সময় লাগে। লেংথ এক একটা ক্ষেত্রে এখানে 5 থেকে 10 মিনিট বলা হচ্ছে, আপনারা চেষ্টা করবেন এরকমই 15 মিনিট, নট মোর দেন 30 মিনিটস। এবং অনেক সময় যদি ইম্পর্টেন্ট কেউ হয় সেক্ষেত্রে এত সময় দিবেন আপনাকে, 10-15 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে শেষ করতে পারবেন। কম্পেনশনটা সবসময়, কম্পেনসেশন আমরা সবসময় দিই না। অনেক সময় দেখা যায় যখন পেইড কোনো কাজ করা হয়, কোনো ক্লায়েন্ট যখন আপনার ইউএক্স রিসার্চ করায় বা কোনো ব্র্যান্ড যখন তাদের ইউজারদেরকে রিসার্চ করায় বা রিসার্চ পারপাসে ইউজ করে ডেটা নেয়, তখন তাদেরকে তারা পেই করে, বিভিন্ন গিফট কার্ড দিতে পারে অথবা সরাসরি কোনো একটা অ্যামাউন্ট হয়তো দিয়ে দিতে পারে। সো এগুলোকে বলা হয় কম্পেনসেশন। আমরা যদিও এটা দিব না, যেহেতু আমরা স্টাডি করতেছি, এক্ষেত্রে আমাদের কোনো এরকম ফান্ডিং নেই, যার কারণে আমরা এটা স্কিপ করব বা এরকম আমাদের কোনো কম্পেনসেশন নেই। তারপরে পার্টিসিপেন্টস, তো পার্টিসিপেন্টস কারা ছিল তাদের সম্পর্কে একটা সামারি লিখবেন। হ্যাঁ, যেমন এখানে বলা হচ্ছে ডগ ওনার্স এবং ফুল টাইম জব হোল্ডার্স হু গেট আউট ফর অ্যাক্টিভিটিস মোর দ্যান ওয়ান্স আ উইক। হ্যাঁ, এরকম ধরেন আপনারটার ক্ষেত্রে হয়তো কারা ইউজার হবে আপনার, সেটা আপনি জাজ করতে পারবেন, তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স লিখলেন যে এরকম টাইপের মানুষ আমারটা ইউজ করতে পারে। তারপরে হচ্ছে তাদের এজ রেঞ্জটা বলতে পারেন, কত থেকে কত বয়সের মধ্যে তাদের এজেসটা, এরকম। তারপর আসবে হচ্ছে স্ক্রিপ্টটা, যেটা সম্পর্কে বলতেছিলাম যে টাস্ক দেওয়া হয়, তাই না? সো এই টাস্কের ব্যাপারটা আমরা এখন দেখব কি দেওয়া হয় সাধারণত। টাস্কের মধ্যে মূলত প্রম্পট বলে এটাকে, টাস্ক বা প্রম্পট। সো এই প্রম্পটের মধ্যে আমাদের একটা সার্টেন টাস্ক দেওয়া হয়, যেমন এখানে বলা হচ্ছে পিক আ ডেট অ্যান্ড টাইম টু শিডিউল আ ডগ ওয়াকার। আপনার যে কাজগুলো করা যাবে, আপনার মেইন ফিচারগুলো আপনি তো জানেনই, তাই না? সো সেই ফিচারগুলোর একটা টাস্ক দিলেন। হ্যাঁ, এরকম প্রত্যেকের আলাদা আলাদা টাস্ক, একটু আগে যেটা নিয়ে বলতেছিলাম, এক একজনের এক এক রকম টাস্ক হতে পারে। আপনার যদি 10-15টা ফিচার থাকে, সবগুলো তো দিতে পারবেন না, মেইন ফিচারগুলো, যেগুলো না হলেই না। সে আপনার এখান থেকে নোটিফিকেশান ক্লিক করা যায়, প্রোফাইল এডিট করা যায়, এইগুলো দিয়ে খেয়াল লাভ নেই। আপনার এখান থেকে মেইন যে কাজটা না করলেই না, সেটা আপনি দেখাইতে পারেন। এবং প্রম্পট মূলত 3 থেকে 5টা দিলেই মোর দেন ইনাফ, 3টা থেকে 5টা, এত বেশি দেওয়া লাগে না, 5টা দিলে স্ট্যান্ডার্ড, 3টা দিলেও চলে। আচ্ছা, তো প্রম্পট দেওয়ার পর যে কোনো একটা প্রম্পটে আপনি হচ্ছে একটা ফলো আপ কোশ্চেন জিজ্ঞেস করবেন। সেই ফলো আপ কোশ্চেনটা হচ্ছে প্রথম প্রম্পটের পরে জিজ্ঞেস করলেই ভালো। যদি এখানে 2টা প্রম্পটের পরে জিজ্ঞেস করছি, 2টা প্রম্পটের এখানে ফলো আপ কোশ্চেন দিছে, প্রথমটা এবং তৃতীয়টা, তো আমরা একটা
প্রম্পটের ফলো আপ নিলেই হবে। সে একটা প্রম্পট দিলেন কাজ করার জন্য এবং সে এটা করলো, পারছে অথবা পারে নাই, তখন আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে খুব বেশি কঠিন কিনা, এটা কি সহজ লাগছে করতে নাকি খুব প্যারাদায়ক বা কঠিন বেশি। এখানে সব কিছু ইংলিশে, কিন্তু আপনি কনভারসেশন অ্যান্ড এভরিথিং চাইলে বাংলায় করতে পারেন, যেটাতে মানুষ কমফোর্টেবল ফিল করে, কিন্তু আপনার ডেটাগুলো সব ইংলিশে ফিল করবেন আপনি। আচ্ছা, যদি আপনার এখানে কোনো চেঞ্জেস দরকার হয় বা কোনো কিছু কি আপনার কাছে কঠিন লাগতেছে বা এটাকে চেঞ্জ করতে হবে কি মনে হয়, যদি থাকে বলতে পারেন। আচ্ছা, এরকম বাকিগুলো না জিজ্ঞেস করলেও হবে, প্রথমটাতে জিজ্ঞেস করলেই হবে। যদি চায় সে উইলিংলি কিছু বলতে, আপনি শুনবেন। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিপ্ট দুই রকমের, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে আনমোডারেট স্টাডির জন্য প্রম্পটগুলো, আরেকটা হচ্ছে ওই আমাদের এসইউএস এর জন্য কিছু প্রশ্ন। সো এই প্রশ্নগুলো বা এই এসইউএস এর মাল্টিপল চয়েস কোশ্চেন্সগুলো আমরা এখান থেকে পাবো। টোটাল 10টা আছে আই গেস, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা আছে। হ্যাঁ, এই 10টা আমরা ইউজ করে একটা গুগল ফর্ম তৈরি করব। সো গুগল ফর্মটা কীভাবে করবেন আমি দেখাই দিব। শিডিউলটা হচ্ছে আপনি রিক্রুটমেন্ট স্টার্ট কবে শুরু করছেন, স্টাডি ডেটসগুলো কত থেকে কত পর্যন্ত নিয়েছেন আপনারা, এবং রেজাল্ট কয়জনকে, রেজাল্ট অ্যাভেলেবেল কবে, অর্থাৎ ফাইনাল সবারটা আপনি ডেটা পেয়েছেন কবে। এটা আপনারা ক্লাসের মাঝখানে হয়তো যখন পরবর্তী দিন সাবমিট করবেন ওই দিনে হয়তো ওই ডেটটা দিয়ে দিবেন আর কি। তো আমি এই ট্যাম্পলেটটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এটা সুন্দর মতো করবেন এবং এটাকে কপি করে মেক আ কপি, ফাইল থেকে মেক আ কপি তারপর ইউজ করবেন। এবং এটার পাশাপাশি আরও কিছু জিনিস আছে আমি দেখাচ্ছি। এটার একটা রিপোর্ট করা লাগে, সেই রিপোর্টটাও আমি দেখাবো। সেটা এখানে আসবে। এটা ডিউ ডেট হচ্ছে নেক্সট 7th। ওকে, এই হলো এটার অ্যাসাইনমেন্ট টপিক। আরও কিছু রিসোর্সেস যাবে, দেখে আমি এটা এডিট করে অ্যাড করে দিব না। এই তো ডক ফাইল, সরি কী জানি বললাম, ফর্মটা, গুগল ফর্ম যেটা, এটা ইউজ করাটা বা তৈরি করার প্রসেসটা দেখাবো। আরেকটা ফাইল ওই জানি ছিল, ওটা হারাই ফেললাম। আচ্ছা দেখি, আরেকটা ফাইল ছিল, আমি এটা খুঁজে পাইনি, দেখতেছি। আচ্ছা, এটার ফর্মটা কীভাবে তৈরি করবো, আমরা গুগল ফর্মে যাই। আচ্ছা, এটা করার পর আমি তাহলে পরে দেখাই দিব না। ফর্ম আরেকটা আছে, মানে ওটা হচ্ছে ট্যাম্পলেট আর কি, একটা এক্সেল শিটের মধ্যে কিছু রিপোর্ট। এই যে ওভারঅল জিনিসটা করলেন, এইটা করা হয়ে গেলে, টেস্টিংটা হয়ে গেলে দেন আমরা ওই রিপোর্টটা পূরণ করব। সো ওই রিপোর্টটা আমি পরে দেখাচ্ছি। আর ভালো হয় আপনারা যদি রেকর্ড রাখতে পারেন, যখন এই টেস্টিংটা হবে তখন যারা টেস্ট করতেছে তাদেরকে একটা রিপোর্ট, কী নাম এটার, একটা মানে ভিডিও রেকর্ডিং সফটওয়্যার বা যেমন আপনি যেভাবেই করেন না কেন একটু রেকর্ডিং রাখলেন, ইন্টারভিউতে যেমন করছিলেন ওরকম রেকর্ড রাখলে যা হবে, আপনার জন্য ডেটাগুলো কালেক্ট করা সহজ হবে এবং ওনার ইরোরগুলো আপনি ধরতে পারবেন। কই জানি যাবো। আচ্ছা, গুগলে আপনি জিমেলে যা সাইন ইন করা অবস্থায় চকলেট বাটনে এখানে ক্লিক করবেন, নিচে ফর্ম পাবেন, না থাকলে স্ক্রল করলে নিচের দিকে ফর্ম পাবেন। এই যে এটা ফর্মসে যাওয়ার পর আমরা এখান থেকে একটা জাস্ট নিউ ব্ল্যাঙ্ক ফর্ম নিব, নিয়ে ওটার মধ্যে এটা করতে পারবো। কীভাবে করতে হয় দেখাই। ব্ল্যাঙ্ক একটা ফর্ম নিব, জাস্ট এখানটাতে টাইটেল দিতে পারি, চাইলে আপনারা আপনাদের টপিকের নাম দিতে পারেন, আপনারা যে টপিকে কাজ করতেছেন সেটা। তারপরে এখানে কোশ্চেনের একটা অপশন দেখতে পাচ্ছি, মাল্টিপল চয়েস দিব। হ্যাঁ, অনেক রকম অপশন আছে, মাল্টিপল চয়েস। কোশ্চেনটা লিখবেন, কোশ্চেনটা কি, এই যে আমি যেটা দিছি না ওটার মধ্যে প্রথমটা এরকম কপি করবেন, Ctrl+C Ctrl+V, তারপর মাল্টিপল চয়েস থেকে এখানে অপশন দিবেন। প্রথম অপশনটা লিখলে বাকিগুলো অটোমেটিক পেয়ে যাবে। স্ট্রংলি এগ্রি, প্রথমে দিবেন হচ্ছে স্ট্রংলি এগ্রি, তাহলে পজিটিভলি সে, অথবা স্ট্রংলি ডিসএগ্রি প্রথম দিতে পারেন। স্ট্রংলি ডিসএগ্রি দিলে পরেরটা ক্লিক করলেই এখানটাতে শুধু ডিসএগ্রি ওয়েট, এটা 5 না,
এটা এখানে মাল্টিপল চয়েস তো আমি দিলাম। ও মাল্টিপল চয়েস দেওয়ার পর ওটা লিনিয়ার চলে আসছিল, এটা চেঞ্জ করবেন। হ্যাঁ, মাল্টিপল চয়েসে ক্লিক করে দেন অপশনটা লিখেন স্ট্রংলি ডিসএগ্রি। এই যে পরেরগুলো দেখেন আপনাকে সাজেস্ট করতেছে। হ্যাঁ, অ্যাড অল করে দিন, তারপরে সবগুলো আরামসে চলে আসবে। জাস্ট অ্যাড অলে ক্লিক করলেই স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি, খালাস হয়ে গেল একটা। একইভাবে এটাকে এখন একটা ডুপ্লিকেট করে নিচে, খালাস। যেমনটা বলছিলাম সবগুলোর কিন্তু অপশন সেম, তাহলে কি হবে, আমার জাস্ট কোশ্চেন চেঞ্জ হবে। সো পরের কোশ্চেনটা নিয়ে আসি, নিয়ে আসবো, কপি, দেন এটাতে কন্ট্রোল ভি। এভাবে করে সবগুলা প্রশ্ন নিজে নিজে জাস্ট ডুপ্লিকেট করবো, কোশ্চেন করবো, 10টা টোটাল আসবে। হয়ে গেলে তারপর এইটাকে আমরা হচ্ছে এখন সেন্ড করব। সেন্ড করার পর এখান থেকে এই যে একটা লিঙ্ক পাবেন, কপি লিঙ্ক, কপি। তারপর এখানে মেইলের মধ্যে কিছু অপশনস আছে, এগুলোকে একটু সেটিংস ঠিক করে নেবেন। যেমন এখানটাতে কিছু সেটিংস আছে, এই যে একদম ডান দিকে দেখেন, কোশ্চেনের ডান পাশে সেটিংস, নিচের দিকে আসলে এখানে কিছু অপশন পাবেন, যেমন রেসপন্সেস। এটার মধ্যে আসলে কালেক্ট ইমেল অ্যাড্রেস, এখানে অনেক সময় ভেরিফাইড বা এটা দেওয়া থাকতে পারে, এটা ডো নট কালেক্ট দিয়ে দিবেন। হ্যাঁ, অ্যাজ ইট ইজ থাকবে। এখানে লিমিট করে দিবেন, লিমিট টু 1 রেসপন্স, একজন একাধিক রেসপন্স দিতে পারবে না, একটাই দিবে একজন, বারবার দিতে পারবে না, একটা দিলেই হবে। সো এটাকে লিমিট করে দিব, বাকি অ্যাজ ইট ইজ থাকলেই হবে। এখন এই লিঙ্কটা কপি করে আপনি শর্ট এন্ড করতে পারেন, তাহলে শর্ট হয়ে যাবে জিনিসটা। কপি করবেন, এই লিঙ্কটা যাদেরকে আপনি ইন্টারভিউ নেবেন তাদেরকে দিয়ে দিলেন ইনবক্সে অথবা সামহাও সেন্ড করে দিলেন, তারা এটাকে ফর্মটা পূরণ করে দিল। জাস্ট মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোকে টিক করে করে সাবমিট করে দিবে আর কি। ফাইন। তো এখন এরকম সবাইকে যে কজনকে আপনারা ইন্টারভিউ করবেন সবাইকে এরকম একটা নিয়ে নেবেন। তো প্রত্যেকে আপনারা ভাগ করে নিতে পারেন যে কে কয়টা ইন্টারভিউ নেবেন। কোশ্চেন অ্যান্ড এভরিথিং সেম। হ্যাঁ, আপনার প্রম্পটও সেম থাকবে, ইউজারদের খালি আলাদা আলাদা হবে। ওই যে কোশ্চেন ইয়ার দেখে যেরকম টেস্ট কোশ্চেন ইন্টারভিউ করেছিলেন না, ওরকমই যাদেরকে ইন্টারভিউ করছিলেন তাদের সাথে কথা বললে বেস্ট হয়, তারা একটা আপডেট পাবে, ভালো লাগবে, বা ওনারা একটু রিলেট করতে পারবে জিনিসটা। কেমন? এই হলো প্রসেস। নামটা চাইলে এখানেও দিতে পারেন, অটোমেটিক পেয়ে যাবে, জাস্ট ক্লিক করলেই হবে। বুঝলাম সবাই? পারবো করতে? বলেন ভাই একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই টেস্টিং করার সময় আমরা কি ওদেরকে কোনটা দিব টেস্ট করার জন্য? আমরা যে ডিজাইনটা করছি ওটাই, প্রোটোটাইপের লিঙ্কটা, প্রোটোটাইপ যেটা করছেন না, প্রোটোটাইপের লিঙ্কটাকে দিয়ে দিবেন। ওরা একটু মানে ডেমো দিবেন যে ওরা মানে কিভাবে টেস্ট করবে, মনে করেন আপনি অ্যাজ ইউজার হিসেবে আচ্ছা, একটা ফর্ম দেখালে একটা মানে অনেক ক্লিয়ার হতো সবার জন্য। ওকে। সাপোজ আমি এখানে এটার প্রোটোটাইপটা ওপেন করলাম, প্রোটোটাইপের লিঙ্ক এবং ওই যে ফর্মের লিঙ্কটাও দিয়ে দিবেন আর কি। প্রোটোটাইপের লিঙ্কটাকে আমরা আগে প্রোটোটাইপ ঠিক মতো কাজ করে কিনা নিজেরা চেক করবেন ভালো মতো, সেই হচ্ছে প্রোটোটাইপ। হ্যাঁ, সেখান থেকে আপনি বলতে পারেন যে কোনো একটা সাইট কিছু সার্চ করেন আপনি, তো সার্চে যদি ক্লিক করে আমি হয়তো এটাকে তখন প্রোটোটাইপটা দেখে করে দিয়েছিলাম, বাট কেটে দিয়েছি আবার। সে এটা তখন আসবে হচ্ছে এই স্ক্রিনে, লিঙ্ক করলেন। তো যদি আপনি কাউকে প্রম্পট দেন, সার্চ করেন কোনো কিছু, সে নিশ্চয়ই এখানে ক্লিক করবে, সার্চ বাটন কোথায় আছে এটা আসলো, তারপর ক্লিক করলে সে এই পেজে চলে আসলো। আসার পর তাকে আপনি বললেন যে একটা সার্টেন বইয়ের ডিটেলস চেক করেন, একটা বই সার্চ করেন, করার পর ডিটেলস চেক করেন। সো যদিও নাম লিখতে হবে না, ওনাদেরকে একটু বলে দেবেন যে এখানে আপনি নাম লিখতে পারবেন হয়তো, সো নাম লেখার প্রয়োজন নেই, সিম্পলি আপনি সার্চ বাটনে ক্লিক করেন, ধরে নিচ্ছে আমরা নাম লিখছেন আপনি, তো সার্চ বাটনে ক্লিক করলে তার সামনে হচ্ছে এরকম একটা প্রিভিউ আসবে। দেন এখান থেকে সে হয়তো একটা কোনো সার্টেন বইয়ের ডিটেলসে ক্লিক করলো, তখন ওই বুকের ডিটেলস পেজটাতে আপনি নিয়ে যাবেন। সো আমি এখানে হয়তো এটা ডিটেলসে ক্লিক করলাম, আছে কি এরকম ডিটেলস পেজ? আচ্ছা, ওনাদিকে প্রোডাক্টের ডিটেলস পেজ করেন নাই? হ্যাঁ আছে তো একটা। কই? ডিটেলস পেজ লাগবে, ওই যে একটা ছবি, বুঝতে পারছেন কেমন প্রোডাক্টের ছবি হ্যাঁ থাকবে? হ্যাঁ, ওটা কই, ওটা লাগবে তো। সো ধরুন এখানে আচ্ছা। ক্লিক করলে সে ওই পেজটাতে আসলো, এরকমভাবে আপনি প্রত্যেকটা প্রোটোটাইপ করে বলে দিলেন যে এরকম চেক করেন একটা। সো এই মিনিমাল চেকটা আর কি মোটামুটি করাইলেই হয়ে যাবে।
না বুঝছি ওদেরকে ভাই আগে মানে ওদেরকে হিন্স দিতে হবে না, ওরা নিজেরা বুঝবে না। অবশ্যই যেহেতু হয়তো টুকটাক হিন্টস দেবেন যে এখানে ক্লিক করলে এটা হয়, তবে তার আগে সিনারিওটা ক্লিয়ার করে দিবেন যে আমরা কিন্তু এখন এটা ফাইনাল করি নাই, আপনাদের কি কিছু ডেটা নিয়ে আপনাদের থেকে টেস্টিং রেজাল্টটা নিয়ে তারপর যদি কোনো চেঞ্জ করা লাগে সেটা করে এরপরে আমরা হচ্ছে এটার ফুল ফাইনাল ডিজাইনটা করব। কজ ফাইনাল ডিজাইনটা যদি করে আবার টেস্টিং করাই পুরোটা আবার ধ্বংস করতে হবে বা চেঞ্জ করে করতে হবে, এটাকে ফাইনাল ডিজাইন করার আগেই টেস্ট করানো বা চেক করানো উচিত। থ্যাংক ইউ ভাই, ক্লিয়ার হচ্ছে এখন। বাকি টিম মেম্বার একটু বলেন তো বুঝতে পারছেন কিনা জিনিসটা, টিম 2 এবং 3। জি ভাই বুঝতে পারছি। জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া আমরা বুঝতে পারছি। ফাইন, তাহলে একটু রেকর্ডটা দেখে এটাকে করবেন। আপনাদের যখন টেস্টিং করানো হয়ে যাবে তখন আমরা আরেকটা কাজ করতে হবে, আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো না, আজকে দেখালে এটা একটু বেশি অনেক কিছু দেখাইছি তো এর মধ্যে আবার প্যারা হয়ে যেতে পারে। আপনারা একটু কারেকশন যেটা বাকি আছে এটা করে প্রোটোটাইপটা ডান করে ফেলেন, নিজেরা চেক করবেন কোন কোন প্রম্পট দিবেন। মনে রাখেন প্রম্পট অনেক বেশি দিতে হবে না, সিম্পল রাখেন 2-3টা বা 5টা ম্যাক্সিমাম, এর বেশি না। দেওয়ার পর ওইগুলোকে যাদেরকে আপনার ইন্টারভিউ নিয়েছিলেন ওদেরকে জাস্ট 10 মিনিট সময় চাবেন যে আমাকে একটু 10টা মিনিট সময় দিবেন, আমি একটা জিনিস ওই যে আপনাকে ইন্টারভিউ করছিলাম ওটার একটা মানে একটা পর্যায়ে আসছে ওটা একটু জাস্ট টেস্ট করাবো আপনাকে দিয়ে। সো ওনাকে দেন একটু কনভিন্স করে দেন আপনি বললে আশা করি নিয়ে আসতে পারবেন। জাস্ট প্রম্পটটা তাকে দেখানো দরকার নেই, জাস্ট আপনি বলবেন যে এই কাজটা এখানে করা যায়, সো একটু সিম্পলি দেখেন তো ওখানে ক্লিক করলে কাজ হয় কিনা। সো আপনি কিন্তু জানেন কই ক্লিক করলে কই কীভাবে যাবে সব আপনি নারী নক্ষত্র ক্লিয়ার, ওনাকে বলে দেওয়ার পরেও দেখবেন উনি খুঁজে পায় না, লেখাটা যে পড়তে হবে বা কোথায় আছে খুঁজে পায় না এরকম। সো কারণ এই পুরোটাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো বলে দিবেন যে এটা আমাদের এখন একটা অবস্থায় আছে, আমরা ছবি টবি বা কিছু এখনও দিই নাই, আমরা দিব যদি আপনারা এটার সব ঠিকঠাক মতো কাজ করে ফাংশনালিটি, তারপর একটু বুঝায় বলে তারপর করলে জিনিসটা ওনার জন্য একটু ইজি হবে। আদারওয়াইজ খুব কনফিউশন থাকতে পারে যে কী ব্যাপার কালার নাই কেন, তুমি এটা কী করলা এত কষ্ট করে করতেছো কিন্তু এরকম কেন, বহুত প্রশ্ন থাকতে পারে। তো ইনসাইডে হাজারটা প্রশ্ন নিয়ে উনি ঠিক মতো আউটপুট দিতে পারবে না, আগেই সব ভেঙে চুরে ক্লিয়ার করে দিবেন যে আসলে এমনই হবে, পরে আমরা চেঞ্জ করব, আপাতত একটু জাস্ট আপনার ফিডব্যাকটা দেন। তারপর যখন 5টা প্রম্পটটা হয়ে গেলে টপ করে বলবেন যে একটু জাস্ট এই ফর্মটা পূরণ করে দেন, আমি আপনাকে একটা লিঙ্ক দিচ্ছি, যদি মিটিংয়ে থাকেন তাহলে মিটিংয়ে লিঙ্কটা দিবেন, আদারওয়াইজ আপনি যদি ওনাকে চ্যাট বক্সে দেন সামহাউ দিয়ে দিলেন, ওটাতে সে পূরণ করে দিল। এই তো এখন এই যে আপনি পুরো প্রসেসটা ওই ফর্মটা যে পূরণ করতেছে ওটা রেকর্ড করা দরকার নেই, এই যে প্রম্পট যেটা আপনি দিয়েছেন গুগল ফর্মটা যে পূরণ করবে সেটার দরকার নেই রেকর্ড, আপনার যেই সকল টাস্ক বা প্রম্পটগুলো আপনি দিবেন সেগুলো কাজ করার সময় সে কোথায় ক্লিক করতেছে কীভাবে করতেছে এইটা আপনি ভালো মতো যদি অবজার্ভ করে মনে রাখতে পারেন দ্যাটস ফাইন। যদি মনে হয় না ভুলে যাবেন তাহলে একটু স্ক্রিনটা রেকর্ড করে রাখতে পারেন, উনি যে ডিভাইসে কাজ করবে বলতে পারেন যে আপনি যদি গুগল মিট হয় তাহলে একদম সুপারব হবে, সোনায় সোহাগা। গুগল মিট অথবা জুম হইলে আপনি জাস্ট এই ওবিএস দিয়ে স্ক্রিন রেকর্ডার ওপেন করে দিবেন, উনি কাজ করবে, আপনি দেখবেন, বলবেন যে আপনি একটু স্ক্রিনটা শেয়ার করতে হবে, এখানে এইভাবে শেয়ার করা যায়, শেয়ার করলে উনি এইভাবে কাজ করলে আপনি দেখলেন রেকর্ড করলেন। ওকে, আর যদি ফর্ম পূরণ করার সময় রেকর্ড করেন ফাইন, সমস্যা নেই, কিন্তু মেইন ডেটাটা হচ্ছে ওইটা যে উনি কোথায় ক্লিক করতেছে ভুল করতেছে কিনা এটা। এবং ফিগমা তো সে হয়তো ইউজ করবে না, আপনি ফিগমার প্রোডাক্টটা ওপেন করে দিবেন, যে আপনি বলবেন যে এই লিঙ্কটাতে ক্লিক করেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি আপনাকে, সে ওপেন করবে, তখন তো তার সামনে একটা প্রিভিউ আসবে, যেভাবে আসে আর কি, আপনারা তো প্রোটোটাইপ ইউজ করে জানেন। সো একটা মোবাইলের মতো প্রিভিউ আসলে সে হয়তো এটাতে ইউজ করলো, অ্যাপের ক্ষেত্রে অ্যাপ অথবা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটের প্রিভিউটা যখন আপনি প্লে করবেন তখন ওয়েবসাইটের ফুল ভিউটা দিয়ে দিবেন। এই যে সে এটা আসলো, সাপোজ লিঙ্কটা আপনি দিলেন, শেয়ার করা যায় দেখাচ্ছি, কি বললো ছোটো ভাই আন্তাজি। ওকে লোক এটা এরকম থাকে তাই না, এটাকে আমরা শেয়ার প্রোটোটাইপ করতে পারবো, তার আগে এখানে অপশনসে গিয়ে ফিট উইথ করে দিবেন, এই জিনিসটা একটু মানে ওনাদেরকে দেখাই দিবেন, ফিট উইথ করলে যা হবে একদম পুরো রিয়েল টাইম ওয়েবসাইটের মতো এটার কাজ করবে। সি এখন আমরা চাইলে এটার প্রোটোটাইপটা শেয়ার করতে পারি, শেয়ার প্রোটোটাইপ কপি লিঙ্ক, যেখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করে তারপর কপি লিঙ্ক করবেন, হ্যাঁ কপি লিঙ্ক করলে তারপর এটা দিলে ওনাদেরকে দেখতে পারবো, ওনারা আদারওয়াইজ দেখতে পাবে না। সো লিঙ্কটা ওপেন করে একটু দেখাই দিবেন যেখানে যান, তারপরে বলে দিলেন, যদি টুকটাক হিন্টস দেওয়া লাগে স্ক্রল করবেন বা কিছু একটা করা লাগতে তাহলে বলে দিন, কিন্তু একদম পুরোটাই না, টুকটাক হিন্টস দিয়ে দিন, সমস্যা নেই।
বুঝলেন? একটু আইডিয়া পেয়েছেন বিষয়টা কেমন হবে? ভাইয়া সবার তো জি ভাই। এটা কি মোবাইলে দেখা যাবে? হ্যাঁ? এটা কি মোবাইলে দেখা যাবে? সবার না, তো না। আমরা যাদের থেকে নিছি তাদের তো অনেকের পিসি নাই। এখন আমরা কি করব? যাদের পিসি আছে এরকম হলে ভালো হয়। আর যদি একান্তই পিসি না থাকে তাইলে বেস্ট হয় যদি আপনি কি ল্যাপটপ ইউজ করেন? আমি না পিসি। হ্যাঁ। আর যিনি আপনার ইন্টারভিউ নিয়েছেন ওনাকে সামহাও আপনার পিসির সামনে নিয়ে আসা যাবে? না, নিয়ে আসা যাবে না। তাইলে আম, কেমনে? তাহলে এমন তবে কেউ ভাই হলে ভালো হতো যে কিনা পিসি ইউজ যা করে। বুঝলাম যে ইন হাউস টেস্টিং করলে ভালো, এটা খুব ভালো হবে, নাহলে হবে না, নাহলে অনলাইনে অনেক প্যারা খাইতে হবে ওর বুঝাইতে এটা করতে, হুম। কষ্ট হইলেও ইন হাউসে নিয়ে আসতে যদি পারলে। সামহাও ওনাকে আপনার ডিভাইসের সামনে নিয়ে আসতে পারেন তাহলে রেকর্ড অন থাকলো, আপনারা দুজন কথা বললেন, এটা রেকর্ড হলো এবং বলে দিলেন এখানে এভাবে আসলো, এরকম। আরেকটা হতে পারে নাহলে যদি ধরেন একান্তই ডিভাইস নাই, পারবেই না, তাইলে আপনারা নিজেদের মধ্যে আপনাদের এই টিমের যারা আছে তাদের বাদে অন্য টিমের কারো কাছ থেকে আপনি নিতে পারেন। যদি ইনকেস ধরেন পাচ্ছেন না বা সম্ভব না, উনি বুঝে না, তাহলে আপনারা ডিফারেন্ট গ্রুপের কাউকে বলতে পারেন ভাই একটু টেস্ট করে দেন বা আপু একটু টেস্ট করে দেন। বুঝলেন বিষয়টা? জি ভাই, এটা ভালো হয়, এটা আমি চাইছিলাম যে এটা ক্রস করতে ক্রস পারেন যদি ইনকেস না হয়। আগে ইউজারদেরকে দেখেন, ওনারা তো দেখছেই আপনারা কেমনি কী করছেন, সব জানে। সো জিনিসটা আসবে না, সো স্টিল যদি না হয় ইনকেস, সেই ক্ষেত্রে দুই একটা যদি লাগে নিলেন। আগে দেখেন ইউজারদেরকে পান কিনা। আর নাহলে কাচ্চি অফার করলে দিয়ে দিবে। না ভাই, মাপ চাই, কাচ্চি গুচ্ছি খাবো না এখন, আগামী কয়েক বছর, ভয় লাগে। এখন এইগুলো বললেন না প্লিজ। বাসায় যদি পাঠায় দেন তাহলে ভিন্ন হিসাব। ওকে, আমরা আশা করছি বুঝতে পেরেছি পরবর্তী হিসাবটা কি এবং আপনারা কি করবেন, কি করতে চলেছেন। ভাইয়া And আমার হ্যাঁ বলেন। যে আমি কোনো নতুন ফিগমাতে নতুন কোনো ফাইল ওপেন করতে পারতেছি না। এটা পেমেন্ট চাচ্ছে। কি করা যায়? নতুন ফাইল বলতে নতুন ফাইল ক্রিয়েট করতে পারছেন না হ্যাঁ, হ্যাঁ। নতুন ফাইল কি? আমি বলি, ফিগমাতে নতুন ফাইল ক্রিয়েট করা যায় না, এটার একটা কারণ আছে। সে আমি এই যে এখানে গেলাম এবং এই যে নতুন ফাইলে ডিজাইন ফাইলে ক্লিক করতেছি, বা ড্রাফটে ক্লিক করলে, আচ্ছা ড্রাফট থেকে আসতেছে কিন্তু থেকে আসতেছে না আর কি, নতুন ফাইল থেকে এটা ক্রিয়েট করা যায় না। সো অনেক সময় আমাদের এই রিসেন্ট ফাইলে থাকা অবস্থায় এই জিনিসটা করা যায় না। আপনি যদি ড্রাফটে যান তারপর ডিজাইন ফাইলে ক্লিক করেন তখন হবে। একটু ড্রাফটে ক্লিক করেন তারপর নিউ ডিজাইনে ক্লিক করেন, দেখেন তো হয় কিনা। হবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা ভাইয়া প্রশ্ন ছিল। বলেন। আচ্ছা, ওয়েব ইউআই এর জন্য কি কোনো নির্দিষ্ট পরিমাণ পেজের দরকার আছে? এত পেজ নেওয়া লাগে, ডিপেন্ড যেমন করে মোবাইল কতগুলো ফিচার স্ক্রিনের আছে, জন্য? ফিচার কতগুলো এগুলোর উপর ডিপেন্ড করে। বলেন আপু। ভাইয়া রোজার মাসে আমাদের ক্লাস কয়টা বাজে হবে? এটা অফিসিয়ালি একটা সিদ্ধান্ত জানাবে, আমি ওটা জানাই দিব আপনাদেরকে। নেক্সট ক্লাসের মধ্যে ইনশাল্লাহ জানতে পারবেন, নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসের মধ্যে জানাই দেওয়া হবে। আর ভাই আমাদের আর কতগুলো ক্লাস বাকি আছে কি মনে হয়? আপনাদের টোটাল ক্লাস হয়েছে কয়টা একটু দেখি। অ্যাসাইনমেন্ট হলো 26টা, তাইলে না আমি রেকর্ড আপনাদের রাখি তো, সবগুলোই ট্র্যাক করা আছে। টোটাল ক্লাস আজকে দিয়ে মনে হয় 30টা। আজকে 31 নম্বর ক্লাস চলতেছে আপনাদের, আজকের রেকর্ডটা চাইলে 31 নম্বর ক্লাস। সো আরও 15টার মতো ধরে রাখেন। মানে 15টা ক্লাস মানে কি বলেন তো, কয় সপ্তাহ? 15 তাহলে আপনার আরো 3 মাস নাকি? না, না। 2 মাস, ম্যাক্স 2 এই মাস, ম্যাক্স 2 মাস। ওই তো ঈদের পর শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই হ্যাঁ আমাদের ভাইয়া, মনে হয় হচ্ছে। কি করতে পারি, মিট আপ করতে পারি যদি যদি চান্স থাকে। পসিবল হয় ইনশাল্লাহ, দেখা যাক, শেষ হলে আমরা দেখা যাক। হ্যাঁ তো হবেই। জি ভাইয়া, হচ্ছে। হয়েছে এটা না? এরকম মানে হচ্ছে কেন? পেমেন্ট চাচ্ছে কেন ভাই? না ওটা আপনি যখন নাকি টিম প্রোফাইল করবেন, টিম প্রোফাইল তো 3টার বেশি করতে পারবেন না। ড্রাফটে থাকা অবস্থায় আপনি অসংখ্য ফাইল ক্রিয়েট করতে পারবেন। রিসেন্টে থাকলে এই সমস্যাটা হয়, ড্রাফটে গেলেই করা যায়। আচ্ছা বলেন, কোনো প্রশ্ন থাকলে আমরা কনক্লুড করবো কিছুক্ষণের মধ্যে। ফাইলগুলো দিয়েছি না? ওকে, আরেকটা ফাইল আমি পরে দিব, সমস্যা নেই, ওটা আমি পরে বুঝাই দিব এবং দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে কনক্লুড করতেছি, ইনশাল্লাহ আবার কথা হবে আপনাদের সাথে।
সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।